আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের সৃজনশীল প্রশ্নের সমাধান। এই পর্বে আমরা আলোচনা করব। দেখো আমাদের আলোচ্য বিষয় ডিজিটাল ডিভাইস অংশের সৃজনশীল প্রশ্নের সমাধান। আমাদের আজকের পর্বের যে টপিক, সেই টপিকটা কি, কোন টপিকের ওপর ভিত্তি করে এই সৃজনশীল প্রশ্নগুলো সাজানো হয়েছে। দেখো এখানে সত্যক সারণী, ন্যান্ড এবং নর গেট দিয়ে বাস্তবায়ন এবং সরলীকরণ। তো মূলত এই তিনটা টপিক দিয়ে তোমাদের 2023 সালে এবং 2024 সালে যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছিল সেইগুলো কিন্তু এই পর্বে সাজানো হয়েছে। এখানে আমরা মোট কয়টা প্রশ্ন পাচ্ছি? দেখো মোট 11টি সৃজনশীল প্রশ্নের সমাধান, যেগুলো 2023 সাল এবং 2024 সাল পরীক্ষায় এসেছিল। এবং আমরা পরবর্তী পর্বে আলোচনা করব হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এই টপিকগুলো থেকে আসা 2023 এবং 2024 এর সৃজনশীল প্রশ্নগুলো। তাহলে তোমরা বুঝতে পারছো ডিজিটাল ডিভাইস থেকে আসা সৃজনশীল প্রশ্নগুলো আমরা দুইটা পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমরা রেখেছি দেখো সত্যক সারণী, ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন এবং সরলীকরণ, এই টপিকগুলো থেকে আসা সৃজনশীল প্রশ্নগুলো। এবং আমরা পরবর্তী পর্বে যে টপিকগুলো রেখেছি সেগুলো হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এনকোডার, ডিকোডার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সেখানেও আমি আশা করছি টোটাল 15টা সৃজনশীলের মতো আমরা সমাধান করব। আমরা প্রথম পর্বে 11টা সৃজনশীল সমাধান করছি। পরবর্তী পর্বে এর যে দ্বিতীয় পর্ব সেখানে কিন্তু আমরা 15টার মতো সৃজনশীল এই টপিকগুলো থেকে আসা সেগুলো সমাধান করব। তাহলে আশা করছি তোমরা এই ক্লাসগুলো করার মাধ্যমে ডিজিটাল ডিভাইস থেকে আসা যে কোনো প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। তোমাদের তার পূর্বশর্ত কি হবে? প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ধারাবাহিকভাবে করা। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের দৃশ্যকল্প 1-এ একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং দৃশ্যকল্প 2-এ একটা সার্কিট অঙ্কন করা রয়েছে। আমাদের গ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান বের করো, অর্থাৎ এটাকে তোমাদের সরল করতে হবে। এবং ঘ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2 এর আউটপুট, অর্থাৎ এই যে সার্কিটটা এর আউটপুট আমাদের বের করতে হবে যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ এই আউটপুট বের করে আমরা সরল করব। সরল করার পরে ওইটা যে গেট হবে সেই গেটকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটি দেখো, এই যে সমীকরণটা দেওয়া রয়েছে তা সরল করতে হবে। তো দেখো প্রথমে আমরা বলতে পারি দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান বের করা হলো। দেখো আমাদের এখানে যে দৃশ্যকল্প 1-এর যে সমীকরণটা দেওয়ার ছিল সেটা আমরা আগে লিখে নেব। এখন আমরা কি করব? দেখো এখানে রয়েছে পি কিউ আর এবং এখানে রয়েছে পি কিউ বার আর। তো এইখান থেকে আমরা কমন নেব। দেখো আমরা কমন নেব হচ্ছে পি আর আর। তো এই পি আর আর কমন নিলে এখানে কি থেকে যায়? এখানে থাকে কিউ আর এখানে থাকে কিউ বার। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? যোগ চিহ্ন যোগ চিহ্ন। এইখান থেকে আমরা কি কমন নেব? দেখো এইখান থেকে আমাদের কমন নেওয়া যায় পি বার আর। আমরা কিন্তু পি বার আর কমন নেব। তো পি বার আর কমন নিলে এখানে থাকে কিউ যোগ কিউ বার। এখন দেখো এমন একটা সূত্র কিন্তু রয়েছে, এ যোগ এ বার সমান সমান 1। তাহলে দেখো কিউ যোগ কিউ বার সমান সমান কি হবে? 1। এবং এখানে দেখো কিউ যোগ কিউ বার সমান সমান 1, অর্থাৎ আমরা সেইটা লিখেছি, এইখানে এটা লিখেছি, এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, এখানে এটা লিখেছি, তার মানটা এখানে যে মানটা সেটা এখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ এ যোগ এ বার সমান সমান 1। তাহলে কিউ যোগ কিউ বার সমান সমানও কী হবে? 1ই হবে। এখন দেখো 1-এর সাথে যা কিছু গুণ করা হয় সেটাই কিন্তু থেকে যায়, অর্থাৎ এখানে পি আর যোগ এখানে কি হবে? পি বার আর। এখন দেখো তো এইখান থেকে কি কমন যায়? এইখান থেকে অবশ্যই আর কমন যায়। আমরা যদি আর কমন নিই এখানে থাকবে পি যোগ পি বার, অর্থাৎ পি যোগ পি বার সমান সমান কি? 1। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে আর ইন্টু 1। তাহলে আমাদের 1-এর সাথে আরের যদি গুণ করা হয় তাহলে কি হবে? আর, অর্থাৎ আমাদের এটাই কিন্তু সরলীকৃত মান বা আমাদের সরল করা শেষ। এখানে কিন্তু আমরা শুধুমাত্র কমন নিয়েই সরলটা সহজেই হয়ে গিয়েছে।
এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ আমাদের এই যে সার্কিটটা রয়েছে এর আউটপুটটা বের করতে হবে। এখানে দেখো এখানে রয়েছে এক্স এক্স বার, এখানে রয়েছে ওয়াই ওয়াই বার। তো এখানে যাচ্ছে দেখো এক্স থেকে একটা যাচ্ছে এবং ওয়াই থেকে একটা যাচ্ছে, দুইটা ইনপুট গিয়ে একত্রিত হয়েছে কি গেটে বলো তো? এটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট কী হবে? অবশ্যই গুণ করবে। তাহলে আমাদের এক্স আর ওয়াই কী হবে? গুণ হবে। তাহলে দেখো এখানে আমরা পাবো এক্স ওয়াই এবং এখানে দেখো এখানে এক্স বার আর এখানে যাচ্ছে ওয়াই বার, তাহলে গুণ সম্পর্ক। তাহলে আমরা এখানে পাবো এক্স বার ইন্টু ওয়াই বার। এই দুইটা যাচ্ছে অর গেটের মধ্য দিয়ে, তাহলে আমরা যোগ হিসাবে পাবো। দেখো পি সমান সমান এক্স ইন্টু ওয়াই যোগ এক্স বার ইন্টু ওয়াই বার, এটা কিন্তু পাবো। অর্থাৎ আমরা আউটপুটটা পেয়েছি। তো এখন এই আউটপুটটা দেখো তো কোন গেটের সমীকরণে মিলে যাচ্ছে? তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু এক্স নর গেটের সমীকরণ কি ছিল? তোমরা মনে করে দেখো এ বি যোগ এ বার বি বার। দেখো এখানে কিন্তু আমরা এক্স নর গেটের সমীকরণটা পেয়েছি। এখন আমরা তাহলে কি বলতে পারি? দেখো দৃশ্যকল্প 2 এর আউটপুট পি সমান সমান এক্স ওয়াই, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই যোগ এক্স বার ইন্টু ওয়াই বার সমান সমান আমরা বলতে পারি দেখো এক্স নর গেটের সূত্র কিন্তু এইটা, তোমরা প্রত্যেকেই এটা বেসিক ক্লাসে ক্লিয়ার করে এসেছিলে, যা এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন আমাদের কি করতে হবে? এই এক্স নর গেটকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। দেখো তাহলে এখন আমরা লিখতে পারি ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন দেখানো হলো। তাহলে দেখো এটা আমরা পেয়েছিলাম। এখন এর সূত্রটা আমরা লিখে নেব। তাহলে সূত্র কি হবে? এক্স ইন্টু ওয়াই যোগ এক্স বার ইন্টু ওয়াই বার। এখন আমরা কি করব? দেখো ওর উপরে দুইটা বাদ দিব। তোমরা জানো আগে আমাদের মডিফাই করতে হয়, অর্থাৎ আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব। তো ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে হলে তোমাকে ইনটু সম্পর্ক নিয়ে আসতে হবে এবং তাদের উপরে বাদ থাকা লাগবে। তো দেখো এখানে যোগ সম্পর্ক রয়েছে, যোগ থাকলে তো হবে না, লাগবে ইনটু তাদের উপরে বার। সেজন্য আমরা কি করব? দুইটা বাদ দিয়ে আমরা এই যে ন্যান্ডে বাস্তবায়নের জন্য যে সমীকরণ সেটাকে মডিফাই করছি, অর্থাৎ ন্যান্ডের উপযুক্ত করছি। তাহলে আমরা দুইটা বাদ দিয়েছি ওপরে, দুইটা বাদ দিয়ে আমরা যদি এই নিচের বারটা ভাঙি তাহলে কি হবে? দেখো নিচের বারটা ভাঙা হলে এখানে যোগ কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে এবং একটা বার আসবে এক্স ওয়াই এর উপরে আর একটা বার যাবে কিসের উপরে? দেখো এক্স বার ওয়াই বার এর উপরে। অর্থাৎ এই বারটা ভেঙে আমরা এটি পেয়েছি এবং উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু রয়েছে। আসলে ডি মর্গানের যে উপপাদ্য বা ডি মর্গান ল তোমরা কিন্তু সহজেই জানো, এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়। অর্থাৎ এখানে বার যে আমরা কিভাবে ভেঙেছি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, এটা আমি ধরে নিচ্ছি, কারণ এগুলো ডিটেলসে তোমাদের অনেকবার করানো হয়েছে। এখন আমরা কি করব? দেখো তো এখন আমরা করতে পারবো, কারণ এখানে দেখো ইনটু তাদের উপরে বার ইনটু তাদের উপরে বার ইনটু তাদের উপরে বার, অর্থাৎ আমাদের কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন এখন আমরা করতে পারবো, কারণ আমাদের যে মানটা ছিল অর্থাৎ সমীকরণটা ছিল সেটা কিন্তু আমরা মডিফাই করে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করার মতো করে নিয়েছি। এখন আমরা বলতে পারি তাহলে দেখো এ সমীকরণ থেকে নিচে লজিক চিত্র দেখানো হলো, কারণ আমাদের ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। তাহলে আমরা এখানে নিব দেখো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুইটা ইনপুট, আমরা ইনপুটটা রেডি করব। এখন আমাদের লাগবে দেখো এক্স আর ওয়াই গুণ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ এতটুকু অংশ আমরা করব। তাহলে দেখো আমরা এক্স থেকে একটা নিব, ওয়াই থেকে একটা নিব, তাদের সম্পর্কটা কি? দেখো এতটুকু সম্পর্কটা কি? গুণ। তাহলে আমরা এখানে গুণ অর্থাৎ অ্যান্ড গেট এবং তার উপরে বার অর্থাৎ এই যে বাবল অর্থাৎ বার। তাহলে দেখো আমরা এখানে আউটপুটটা কি পাবো? দেখো এক্স ইন্টু ওয়াই হোল বার। আমাদের এই অংশটা রেডি। এখন আমরা এই অংশটা রেডি করব। তাহলে আমাদের আগে এক্স নট বা এক্স বার রেডি করতে হবে। দেখো এখানে এক্স থেকে টেনে আমরা কিন্তু যদি এইখান থেকে আরেকটা একই ইনপুটের যদি আমরা আরেকটা করি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের কি হয় বলো তো? নট গেট হয়। তাহলে আমরা এক্স থেকে টেনেছি, তাহলে এটা আমাদের এক্স নট। এখন আমরা ওয়াই থেকে টানবো, তাহলে দেখো এখানে ওয়াই থেকে টেনে আমরা ওয়াই নটও রেডি করেছি, অর্থাৎ আমাদের এক্স নটও রেডি ওয়াই নটও রেডি। এখন দেখো এক্স নট আর ওয়াই নটের সম্পর্ক হচ্ছে গুণ তাদের উপরে বার, তাহলে এই দুইটার সম্পর্ক হবে গুণ অর্থাৎ অ্যান্ড গেট এবং তাদের উপরে বার মানে একটা নট। তাহলে দেখো অ্যান্ড গেট তাদের উপরে নট। আমরা এখানে কি পাবো? এখানে আমরা পাবো এক্স বার ইন্টু ওয়াই বার হোল নট। এখন দেখো
এখানে এক্স ওয়াই হোল বারের সাথে এক্স বার ইন্টু ওয়াই বার তাদের হোল বার, এদের যে সম্পর্কটা সেটা হচ্ছে গুণ তাদের উপরে বার। তাহলে দেখো এখান থেকে এটা আসছে এবং এখান থেকে এটা যাচ্ছে, তাদের সম্পর্কটা গুণ তাদের উপরে বার, অর্থাৎ আমরা এটা বসাবো। এখন দেখো আমাদের আউটপুট কিন্তু এটি হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার করা শেষ। আমাদের প্রশ্নে বলা হয়েছিল ন্যান্ড গেট দিয়ে সরলীকৃত, অর্থাৎ আমাদের যে সার্কিটটা দেওয়া ছিল তার সার্কিটের যে মানটা হবে, যে সমীকরণটা হবে, ওই সমীকরণকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন কিন্তু হয়ে গেছে। আসলে বেসিক ক্লাসে যদি তোমার একটুও ধারণা থাকে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলেছি তোমার বোঝার জন্য এনাফ। চিত্র 1 একটা সার্কিট দেওয়া ছিল এবং চিত্র 2 আর একটা সার্কিট, অর্থাৎ এখানে দুইটা সার্কিট দেওয়া রয়েছে। আমাদের গ নম্বর প্রশ্ন, চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, অর্থাৎ চিত্র 1 এটি এবং এই এফ এর মান বের করে আমাদের সরল করতে হবে। এবং ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 2 অর্থাৎ এটি, চিত্র 2 এর এক্স এর মানকে, অর্থাৎ এক্স এর মান আমাদের বের করতে হবে। তারপরে শুধুমাত্র নর, অর্থাৎ এক্স এর মান যেটা বেরোবে সেইটাকে মডিফাই করতে হবে, অর্থাৎ সরল করতে হবে। সরল করার পরে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, চিত্রসহ বিশ্লেষণ করো। দেখো আমাদের গ নম্বর সমাধানটি, চিত্রটি হলো এটি। এখন আমাদের এখানে আউটপুট বের করতে হবে। এখানে দেখো এখানে রয়েছে এ আর বি ইনপুট যাচ্ছে, এখন ইনপুটটা যাচ্ছে অর গেট আর নট, অর্থাৎ নর গেটের মধ্য দিয়ে। তাহলে আমরা এখানে কি পাবো, এ যোগ বি, আর যেহেতু নট সেজন্য হোল নট, তাহলে এ যোগ বি হোল নট। এখান থেকে যাচ্ছে দেখো এ বার, তো এ বার যাচ্ছে অর গেট আর বার এর মধ্য দিয়ে, অর্থাৎ নর গেটের মধ্য দিয়ে। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এ যোগ বি হোল বার অর্থাৎ এটি, এবং এখান থেকে যাচ্ছে কি দেখো এ বার যাচ্ছে কি অর গেটের মধ্যে দিয়ে, তাদের সবার উপরে বার, অর্থাৎ নর গেটের মধ্যে দিয়ে। দেখো টোটালটার উপরে বার, অর্থাৎ আমরা এই সমীকরণটা পাবো। এখন দেখো আমাদের এই সমীকরণকে সরল করতে বলা হয়েছে, এখন আমরা সরল করব, অর্থাৎ এফ সমান সমান এটা। সরলের জন্য তোমাকে প্রথমে যে হোল বারটা রয়েছে সেটি ভাঙতে হবে। তো এই হোল বার যদি আমরা এখানে ভাঙি তাহলে দেখো এই যোগ হয়ে যাবে ইনটু এই যে এ যোগ বি এর উপরে একটা বার আসবে, এর উপরে আর একটা বার আসবে, আর এদের নিজস্ব বার রয়েছে, অর্থাৎ দেখো দুইটা বার চলে আসবে এবং এই যে যোগ ইনটু হয়ে যাবে, এর উপরে একটা বার আসবে, এর উপরে একটা বার আসবে। এখন দুইটা বার মানে কি উঠে যায়, অর্থাৎ কেমন হবে দেখো এমন হবে যে আমাদের দুইটা বারই উঠে গেল। এখন যদি আমরা এইটার সাথে এই দুইটার গুণ করি তাহলে কেমন হবে দেখো এ ইন্টু এ আর এখানে এ ইন্টু বি। এখন দেখো দুইটা এ সমান সমান আমরা লিখতে পারি একটা এ, আর এখানে এ বি রেখে দিয়েছি। এখন দেখো তো আমাদের এখানে এ কমন যায় নাকি, আমরা যদি এ কমন নিই তাহলে এখানে কি হবে দেখো এ কমন নিলে আমাদের এখানে থাকবে 1 এবং এখানে থাকবে বি, তো 1 এর সাথে যা কিছু যোগ করা হোক না কেন তা কিন্তু 1ই হয়ে যায়, অর্থাৎ এ ইন্টু 1, অর্থাৎ আমাদের 1 এর সাথে যা কিছু গুণ করা হোক সেটাই কিন্তু হয়ে যায়, অর্থাৎ আমাদের এ হবে। দেখো আমাদের সরল কিন্তু করা শেষ, অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছিল চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, অর্থাৎ প্রথমে আমরা সমীকরণ বের করেছি, তারপরে আমরা খুব সহজেই সরল করেছি। আর একবার সরলের পদ্ধতিটা দেখে নাও। আমরা প্রথমে এই বড় বারটা ভেঙেছি, বড় বারটা ভাঙলে এখানে যোগ হয়ে গেছে ইনটু এর উপরে একটা এসেছে, এর উপরে একটা এসেছে। এখন দেখো দুইটা বার হয়েছে, দুইটা বার কি কেটে যায়, আউট হয়ে যায়, অর্থাৎ কেটে গেল। তারপরে দেখো এখন শুধু এটা রয়েছে, এখন আমরা গুণ করেছি এর সাথে এর একবার গুণ, এর সাথে বির একবার গুণ, অর্থাৎ এখানে গুণ করার পরে দুইটা এ মানে আমরা একটা এ লিখেছি, এটা এখানে বসিয়েছি। তারপরে দেখো এখান থেকে এ কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে বি, অর্থাৎ এখানে দেখো ইনপুটে যোগের সময় 1 যদি থাকে টোটালটা মিলে 1, অর্থাৎ এখানে 1। এখন এর সাথে আর 1 এর যদি গুণ করা হয় তাহলে এখানে আমাদের হবে এ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি গ নম্বর সমাধান পর্বটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করছি। দেখো উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ করো। চিত্রটি হলো দেখো এখানে চিত্র রয়েছে, ইনপুট হচ্ছে পি আর কিউ, এখানে এটা কিন্তু আমাদের এক্স অর গেট। তো এক্স অর গেটের আউটপুট কি হবে, এক্স অর গেটের আউটপুট হবে পি এক্স অর কিউ,
XOR গেট আশা করি তোমরা চিনতে পেরেছো, এটা XOR গেট এবং এটা কি গেট রয়েছে, OR গেট। তো এখান থেকে OR গেট অর্থাৎ P যোগ কিউ অর্থাৎ P প্লাস কিউ, এখানে OR গেটের আউটপুট, এই দুইটা কি হবে, যোগ হবে অর্থাৎ আবারও OR গেট। তাহলে আমরা বলতে পারি P XOR কিউ যোগ P যোগ কিউ। এখন আমরা এইটাকে সরল করব, সরল করার পরে যে সরলীকৃত মানটা হবে সেইটাকে আমরা NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন দেখো আমরা সরল করছি, অর্থাৎ এখানে এই যে P XOR কিউ এর XOR এর সূত্রটা আমরা বসাবো। দেখো XOR এর সূত্র কি হবে, P কিউ বার যোগ P বার কিউ, এটা কিন্তু XOR এর সূত্র। XOR এর সূত্র তোমরা প্রত্যেকেই মুখস্থ করেছিলে, সেটি হচ্ছে A বার B যোগ A B বার। তাহলে দেখো এখানে যেহেতু ইনপুট রয়েছে, এখানে ইনপুট বা চলক রয়েছে P কিউ, তাহলে এখানে P কিউ বার আর এখানে P বার কিউ অর্থাৎ একই কথা, আর এখানে যেটা রয়েছে আমরা সেটাই বসাবো। এখন দেখো তো আমাদের কমন নিতে হবে, তো কমন নেওয়ার জন্য আমরা যদি এই P কে এখানে নিয়ে আসি আর কিউ কে এর সাথে রাখি, অর্থাৎ শুধুমাত্র স্থানটা একটু পরিবর্তন করে দেই, তাহলে কিন্তু আমাদের কমন নিতে সুবিধা হবে। সেজন্য আমরা P কে এই P ধারে নিয়ে আসবো। দেখো এখানে P কিউ বার যোগ P অর্থাৎ এই P কে আমরা সামনে নিয়ে এসেছি এবং দেখো P বার কিউ এর সাথে যোগ কিউ। এখন আমরা এখান থেকে যদি P কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকবে, দেখো P কমন নিলে এখানে থাকবে কিউ বার আর এখানে থাকবে 1, তাহলে দেখো কিউ বার যোগ 1। এখান থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে এখানে থাকবে P বার যোগ 1, অর্থাৎ যোগের ক্ষেত্রে ইনপুট যদি 1 হয় তো আমাদের আউটপুটও 1, তাহলে এখানেও 1 হবে এখানেও 1 হবে। তাহলে আমাদের হচ্ছে দেখো P ইন্টু 1 এবং কিউ ইন্টু 1। এখন গুণের ক্ষেত্রে 1 এর সাথে যা কিছু গুণ করা হোক না কেন সেইটাই থেকে যায়, তাহলে আমাদের এখানে P আর এখানে কিউ। এখন দেখো আমাদের এটাই কিন্তু সরলীকরণের একদম শেষ স্টেপ। এখন এই মানটাকে আমাদের NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন দেখো NOR গেট মানে যোগ তাদের উপরে বার, এখন এখানে যোগ রয়েছে তাদের উপরে কি বার রয়েছে, নেই, তার মানে আমাদের এইটাকে মডিফাই করে নিতে হবে। এখন আমরা বলতে পারি দেখো এখন x সমান সমান P যোগ কিউ কে NOR গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। দেখো আমাদের মডিফাই করতে হবে x সমান সমান P যোগ কিউ, আমরা দুইটা বার উপরে দিয়ে নিব, দেখো দুইটা বার। এখন আমাদের যে পরিস্থিতি যোগ তাদের উপরে বার এখানে আরেকটা বার, অর্থাৎ এখন কিন্তু আমরা খুব সহজেই NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। আমাদের ইনপুট রয়েছে P আর কিউ, আমরা দুইটা ইনপুট নেব P আর কিউ। এখন আমাদের NOR গেট লিখতে হবে, তো দেখো এইটাই কিন্তু NOR গেট, প্রথমে অর তার উপরে নট। এখন এখানে দেখো আমাদের P যোগ কিউ উপরে নট, তাহলে আমাদের সমীকরণ কি হবে, দেখো P আর কিউ যোগ হবে তাদের উপরে নট। এখন এখানে আর একটা নট রয়েছে, আর একটা হোল নট রয়েছে, সেটার জন্য আমরা একটা হোল নট, অর্থাৎ দেখো আমাদের আরেকটা এক ইনপুট বিশিষ্ট। দেখো এখানে কিন্তু ইনপুট আসলে আমাদের এখানে যেহেতু নট গেট সেজন্য আমাদের যে একই ইনপুট থাকবে সেটার আমরা আর একটা ইনপুট করে নেব, অর্থাৎ এমনভাবে করে নেব। এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। অর্থাৎ আমরা এখানে একটা নট গেট তৈরি করে নিয়েছি। এখন দেখো আমাদের এখানে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে P যোগ কিউ হোল বার তাদের উপরে আর একটা বার, অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল যে x এর মানকে শুধুমাত্র NOR গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তো x এর মানকে আমরা এটা পেয়েছিলাম, সেটাকে আমরা এখানে সুন্দরভাবে কি করেছি, আমরা কিন্তু এখানে সরল করেছি। তো আমি সরলটা তোমাদের আরেকবার বলে দিই। এখানে এই যেটা ছিল এইটাকে আমরা কি করেছি, এই যে XOR এর সূত্রটা আমরা বসিয়েছি, আর এখানে যেটা ছিল সেটা। এখন তারপরে আমরা P কে Pর কাছে নিয়ে এসেছি, কারণ আমাদের কমন নিতে হবে সেজন্য এদেরকে এক জায়গায় করেছি। দেখো তারপরে কমনের যখন পরিবেশ হয়ে গেছে তখন আমরা P কমন নিয়ে এখানে থাকে কিউ বার যোগ 1, তো 1 এর সাথে যা কিছু যোগ করা হোক 1ই হয়ে যায়। এখানে কিউ কমন নিলে থাকে P বার যোগ 1, এখানে এই যে এইটা সমান সমান 1, অর্থাৎ এটি হয়েছে। এখন গুণের ক্ষেত্রে 1 এর সাথে যা কিছু গুণ করা হয় সেটি হয়ে যায়, অর্থাৎ P যোগ কিউ এখানে হয়েছে। এখন এইটাকে আমাদের কনভার্ট বা বাস্তবায়ন করতে হবে NOR গেট দিয়ে। দেখো তাহলে আমাদের মডিফাই করে নিতে হবে P যোগ কিউ। এখন যোগ আছে তাদের উপরে বার নেই, তার মানে কি আমরা NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো? অবশ্যই পারবো না। সেজন্য আমরা কি করেছি, দেখো P যোগ কিউ এদের উপরে দুইটা বাদ দিয়েছি। এখন দেখো যোগ তাদের উপরে বার, অবশ্যই করা সম্ভব। এখন আমরা এই চিত্রটা এঁকে দিয়েছি। এই চিত্র আশা করি অবশ্যই তোমরা বেসিক ক্লাসে শিখে এসেছো, এবং আমি এখানে যে আলোচনা করেছি আশা করি বেসিকের ধারণা না থাকলেও তুমি খুব সহজেই বুঝতে পারবে। দেখো আমাদের প্রশ্নটি ছিল
একটা সমীকরণ দেওয়া ছিল y সমান সমান এই সমীকরণটা তোমাদের দেওয়া ছিল। আমাদের গ নম্বরের প্রশ্ন, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আমাদের ঘ নম্বর প্রশ্ন, y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে, অর্থাৎ আমাদের এটা সরল করতে হবে প্রথমে, তারপরে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো। দেখো এখানে যে সমীকরণটা দেওয়া রয়েছে সেই সমীকরণের সত্যক সারণী আমাদের তৈরি করতে বলা হয়েছে। এখানে ইনপুট কয়টা রয়েছে? দেখো ইনপুট রয়েছে 3টা, এ বি আর সি। তাহলে আমরা এ বি সি নিয়ে আমরা এখন ইনপুট রেডি করব। আমাদের ছক লাগবে কয়টা? মোট 9টা ছক লাগবে। আমাদের চলকের জন্য একটা এবং ইনপুটের জন্য কয়টা? 8টা। এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়। 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালুটা এখানে কত? 3, অর্থাৎ 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8, এবং এখানে চলকের জন্য একটা, অর্থাৎ মোট কয়টা? 9টা। তো এখন আমরা ইনপুট রেডি করব। ইনপুট রেডি করার জন্য তোমরা প্রত্যেকেই জানো এখানে যেই কয়টা ছক থাকে তার অর্ধেক 0 অর্ধেক 1 দিতে হয়, তারপরে তার অর্ধেক অর্ধেক করে লিখতে হয়, অথবা তোমরা মেমোরি বিটের সাহায্যেও বসাতে পারো। সেইটা কি? সেইটা হচ্ছে একটা 0 একটা 1, দুইটা 0 দুটো 1, চারটা 0 চারটা 1। তাহলে আমরা সিতে বসাচ্ছি, দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমরা দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এখন চারটা 0 চারটা 1। তো এইগুলো কিন্তু তোমরা অলরেডি ইতিমধ্যে অনেকবার করেছো, সেজন্য আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের বি বার লাগবে আর এ বার লাগবে, আমাদের সি বার কিন্তু লাগবে না। সেজন্য আমরা দেখো এ বার নেবো আর বি বার নেবো, অর্থাৎ এতে যা রয়েছে তার বিপরীতটা বসবে। তাহলে দেখো এখানে চারটা 0 চারটা 1, তাহলে এখানে কি বসবে? দেখো চারটা 1 চারটা 0, উল্টোটা। এখানে বি বার, অর্থাৎ দুইটা 0 দুইটা 1, এখানে কি হবে? দুইটা 1 দুইটা 0, দুইটা 1 দুইটা 0। এখন আমরা এই অংশটা রেডি করব, অর্থাৎ এ যোগ বি। তো এ যোগ বি, তারপরে আমরা এটা রেডি করব এ যোগ বি বার, তারপরে আমরা রেডি করব এ বার যোগ সি। অর্থাৎ দেখো তাহলে আমাদের এখন যোগ হবে এ বি। তো যোগের ক্ষেত্রে মনে রাখবে একটা ইনপুট যদি 1 হয় তো আউটপুট তো 1। এখানে দেখো যেগুলো 1 রয়েছে সেগুলো কিন্তু আমি হলুদ করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এখানে যে এই 6টা 1 রয়েছে, তো ইনপুটে 1 থাকা মানে আউটপুট 1, তাহলে আমরা পরপর এই 6টা অন করে দিব। এখানে দেখো এখানে দুইটাই কিন্তু 0 0, অর্থাৎ আমাদের আউটপুট 0 0 হবে। এখন আমরা এ যোগ বি বার এইটা সমাধান করব, এ যোগ বি বার। তো আমাদের লাগবে এখন কি? এ লাগবে আর বি বার লাগবে। তো এ আর বি বারে 1 রয়েছে, দেখো বি বারে প্রথমে এই দুইটা 1 রয়েছে এবং এতে 1 রয়েছে এই শেষের 4টা, অর্থাৎ একটা 1 মানেই তো 1। তাহলে আমরা এখানে দেখো এখানে কিন্তু 1গুলো সুন্দর মতো বসিয়ে নিছি। এখন এখানে দেখো দুইটা 0 দুইটা 0, অর্থাৎ যোগ করলে কিন্তু অবশ্যই 0 হবে, আমরা 0টা বসিয়ে নিলাম। এখন আমরা যোগ করব এবার যোগ সি। তাহলে দেখো এবার যোগ সি, এবার যোগ সিতে আমাদের যেগুলো 1 রয়েছে সেগুলো হচ্ছে এইগুলো। দেখো এবারে এই 4টা 1 রয়েছে এবং সিতে রয়েছে এই 1 আর এই 1। তাহলে আমাদের প্রথমে 4টা 1 বসে যাবে। দেখো এখানে 4টা 1 বসে গেল, তারপরে এখানে 1 রয়েছে এখানে 1 রয়েছে, অর্থাৎ এখানে 1 বসবে এখানে 1 বসবে। এই যে দুইটা ছক খালি রয়েছে সেই দুইটা ছক কি বসবে? 0 বসবে, কারণ 0 0 যোগ করলে 0 হয়। এখন আমাদের এই তিনটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ অবস্থায় বসিয়েছি। গুণ মানে কি? গুণ মানে একটা 0 মানে আউটপুট 0। তাহলে দেখে নাও এখানে 0 রয়েছে, অর্থাৎ কি হবে? 0 হবে। এখানে দুইটা 0 রয়েছে, এখানে দুইটা 0 রয়েছে, এখানে দুইটা 0 রয়েছে, অর্থাৎ এই দুইটা 0, এখানে ইনপুটে একটা 0 মানেই তো 0। তাহলে আমরা এখানে 0গুলো দেখো হলুদ কালি দিয়ে এখানে লিখেছি, এই দুইটা 0 এই দুইটা 0 এই দুইটা 0, সেজন্য আমরা আউটপুটে 0গুলো বসিয়েছি। এখন আমাদের 1, দেখো এখানে 3টা 1 সেজন্য এখানে 1 বসবে, এখানেও 3টা 1 সেজন্য এখানে 1 বসবে। আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে। দেখো সত্যক সারণীটি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করছি। দেখো ঘ নম্বরে বলা হয়েছে y এর বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন করতে সহজ হয়েছে, অর্থাৎ আমাদের প্রথমে সরল করতে হবে। তো এই সরলটা করার জন্য আমরা প্রথমে এই যে দুইটা রয়েছে এই দুইটাকে গুণ করব। তাহলে দেখো এ ইন্টু এ, এ ইন্টু বি বার, তারপরে দেখো এ বি, তাহলে এখানে কি হবে? এ বি, আর এখানে কি হবে? বি ইন্টু বি বার। এখানে যেটা ছিল আমরা সেটাই রেখে দিব। এখানে দেখো এ ইন্টু এ মানে আমরা লিখতে পারি একটা এ, দুইটা এ মানে কি? একটা এ। এখানে রয়েছে যা রয়েছে আমরা তাই লিখবো, এখানে যা রয়েছে আমরা তাই লিখবো। আর এখানে দেখো বি ইন্টু বি বার সমান সমান কত? 0, বি ইন্টু বি বার সমান সমান 0, আর দুটো এ মানে একটা এ। এগুলো কিন্তু
বেসিক যে সূত্র সেইগুলো তোমরা এগুলো কিন্তু অনেকবার প্র্যাকটিস করেছো। এখন আমরা এখানে যেটা ছিল সেটা বসাবো। দেখো তো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, অর্থাৎ আমরা যদি এখান থেকে এ কমন নিই, এখানে এ কমন নিলে এখানে কি থাকবে 1 থাকবে, এখানে কি থাকবে বি বাদ থাকবে, এখানে কি থাকবে বি থাকবে, আর এখানে যেটা ছিল আমরা সেটাই বসিয়ে দিব। দেখো যোগের ক্ষেত্রে ইনপুটে একটা 1 মানেই কি আউটপুট 1, তো ইনপুটে একটা 1 মানেই কি আউটপুট 1, অর্থাৎ আমাদের এই টোটালটা মিলে কি হবে 1 হবে, অর্থাৎ টোটালটা মিলে 1, সেজন্য আমরা এ লিখবো আর এখানে যেটা ছিল সেটাই লিখেছি। এখন আমরা আবারও গুণ করব, তাহলে এই এর সাথে এই এ বারের গুণ হবে, এর সাথে সির গুণ হবে, তাহলে দেখো এ ইন্টু এ বার যোগ এ সি, এইটা সমান সমান কত 0, তাহলে দেখো এ ইন্টু এ বার সমান সমান অথবা এ বার ইন্টু এ সমান সমান কত 0, তাহলে আমাদের এইটা 0 আর থাকতেছে কোনটা এটা, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এখন আমরা বলতে পারি দেখো ওয়াই এর সরলীকৃত মান থেকে দেখা যাচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন করা সহজ হয়েছে। বর্তনীটি হলো এখানে দেখো শুধুমাত্র এসি, অর্থাৎ আমরা দুইটা ইনপুট নেব, একটা এ একটা সি, সম্পর্ক কি গুণ সম্পর্ক অর্থাৎ অ্যান্ড গেট, এবং দেখো আমাদের আউটপুট হবে ওয়াই সমান সমান এ সি। তো আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। মূলত এই সরলটাই আমাদের মেন কথা ছিল, যেহেতু সরলটা করা শেষ তারপরে আমরা শুধুমাত্র একটা অ্যান্ড গেট এঁকে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, এখানে একটা লজিক সার্কিট দেওয়া রয়েছে চিত্র 1-এ এবং চিত্র 2-এ একটা নর গেট দেয়া রয়েছে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন, চিত্র 1 এর আউটপুটের সূত্রক সারণী তৈরি করো, অর্থাৎ এখানে আমাদের প্রথমে এক্স এর মান অর্থাৎ আউটপুট বের করতে হবে এবং ওই আউটপুটের একটা সূত্রক সারণী অঙ্কন করতে হবে। এবং ঘ দাগের প্রশ্ন, চিত্র 2 এর গেটের দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। দেখো চিত্র 2 হচ্ছে নর গেট, এখন এই নর গেটকে আমাদের এই যে এক্স এর যে সমীকরণ বেরোবে সেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে। দেখো আমরা উত্তর হিসাবে বলতে পারি চিত্র 1 এর আউটপুট ফাংশনটির নিম্নরূপ, অর্থাৎ এখানে আমাদের এই যে লজিক সার্কিট সেটা দেওয়া রয়েছে, এখন আমাদের এর আউটপুটটা বের করতে হবে। এখানে দেখো ইনপুট রয়েছে এ আর বি এবং বির বার রয়েছে, তাহলে এখানে আমাদের বি বার এখানে এ, তো এ আর বি বার যাচ্ছে ন্যান্ড গেটের মধ্য দিয়ে, তাহলে আমরা পাবো এখানে দেখো এ ইন্টু বি বার হোল বার, এটা আমরা পাবো। এখানে দেখো এখানে যাচ্ছে এ নট আর এখানে বি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে পাবো এ বার ইন্টু বি হোল বার। এখন এই দুইটা যাচ্ছে অর গেটের মধ্য দিয়ে, তার মানে আমাদের এই দুইটা যোগ হবে, তাহলে এই দুইটা যোগ হয়ে আমরা এফ সমান সমান বলতে পারি এ ইন্টু বি বার হোল বার যোগ এ বার ইন্টু বি হোল বার। তাহলে আমাদের এফ এর মানটা এখন দেখো এফ সমান সমান এটি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল সমীকরণ যেটা বেরোবে ওইটার সূত্রক সারণী নির্ণয় করতে, তাহলে কিন্তু আমরা এখন খুব সহজেই সূত্রক সারণী নির্ণয় করতে পারবো। এখানে দেখো কয়টা ইনপুট রয়েছে, এ আর বি, দুইটা ইনপুট রয়েছে। আমরা এখন বলতে পারি ফাংশনটির সূত্রক সারণী নিম্নরূপ। দেখো আমাদের দুইটা ইনপুট, তো দুইটা ইনপুটের ছক কয়টা হয়, দুইটা ইনপুটের ছক কিন্তু 5টা হয়, মূলত আমাদের লাগে 4টা, এবং এখানে কিন্তু চলক লেখার জন্য আর একটা লিখতে হয়, এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমাদের এ আর বি এর মান তৈরি করতে হবে। দেখো এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমাদের লাগবে দেখো এ নট আর বি নট, তাহলে আমরা এখন এ নট তৈরি করব আর বি নট তৈরি করব। এ নট অর্থাৎ এতে যা রয়েছে তার বিপরীতটা, নট মানে কি বিপরীত, তাহলে এখানে দুইটা 0 দুইটা 1, তাহলে নট হয়ে আমাদের কি হবে দুইটা 1 দুইটা 0, অর্থাৎ এতে যা ছিল তার বার এ নটে। এখন আমাদের বি নট অর্থাৎ এখানে 0 রয়েছে তাহলে বসবে 1, এখানে রয়েছে 1 তাহলে বসবে 0, এখানে রয়েছে 0 তাহলে বসবে 1, এখানে রয়েছে 1 তাহলে বসবে 0, অর্থাৎ আমাদের 12 রেডি করা শেষ। এখন আমরা রেডি করব এ ইন্টু বি বার, এখন আমরা কি রেডি করব এ ইন্টু বি বার, অর্থাৎ এ আর বি বারের গুণ হবে। দেখো এই যে এ আর এই যে বি বার এদের কি হবে গুণ হবে, তো গুণের ক্ষেত্রে 0 মানে 0, অর্থাৎ আমরা প্রথমে দুইটা 0 পেয়েছি এতে, তার মানে আমাদের দেখো পরপর দুইটা 0 বসিয়ে দিব। এখন এখানে দুইটা 1, এখন বি বারের অবস্থা দেখি, বি বারে এখানে 0 রয়েছে অর্থাৎ এখানে কিন্তু 0 বসবে, আর এখানে এতেও 1 বি বারে 1, তার মানে আমাদের ওইখানে বসবে 1 আর এখানে 0,
অর্থাৎ আমাদের গুণের ক্ষেত্রে একটা শূন্য মানেই কিন্তু শূন্য, এখানে দুইটা শূন্য এজন্য এখানে দুইটা শূন্য, বি বারে একটা শূন্য এজন্য একটা শূন্য, এখানে ওয়ান এখানে ওয়ান, অর্থাৎ আমাদের এখানে অন হবে গুণ করে। আমাদের এইটা রেডি। এখন ওর বারটা আমরা রেডি করব, যেটা রেডি হয়েছে অর্থাৎ এ ইন্টু বি বার, এর যদি আমরা হোল বার করি তাহলে এখানে যা রয়েছে তার বিপরীতটা হবে। তাহলে দেখো 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন আমরা এই অংশটা রেডি করব। দেখো আমাদের তাহলে লাগবে এ বার ইন্টু বি। এ বার ইন্টু বি যদি আমরা গুণ করি তাহলে এ বার আর এই যে বি, অর্থাৎ এই দুটো আমাদের গুণ হবে। তো গুণ দেখো 0 রয়েছে তার মানে কি 0, এখানে 1 1 তাহলে কি হবে 1, এখানে 0 তাহলে 0, এখানে 0 তাহলে 0। গুণের ক্ষেত্রে 0 থাকলেই কিন্তু 0, তোমরা এগুলো বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমাদের দেখো এই যে এ বার ইন্টু বি এইটার হোল বার, তাহলে আমরা হোল বার দিয়ে একটা করব। এখন আমাদের যে বিষয়টা এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0, অর্থাৎ এইটাকে আমরা চেঞ্জ করে দিব। তাহলে দেখো এখানে 0 রয়েছে আমরা বসাবো 1, এখানে 1 রয়েছে আমরা বসাবো 0, এখানে 0 থাকলে 1, 0 থাকলে 1, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। দেখো আমাদের এই অংশটাও রেডি, এই অংশটাও রেডি, এই দুটো অংশ কি হবে যোগ হবে। তাহলে আমরা বলতে পারি দেখো f সমান সমান ওই দুটো যোগ। এখন আমাদের এইটা আর এইটা যোগ হবে, যোগের ক্ষেত্রে ইনপুটে 1 মানে আউটপুট 1, তাহলে এখানে 1 রয়েছে আউটপুট 1, এখানে 1 রয়েছে আউটপুট 1, এখানে 1 রয়েছে আউটপুট 1, এখানেও 1 রয়েছে আউটপুট 1। তো এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়। আমি আশা করছি তোমরা যারা বেসিক ক্লাস করেছো খুব সহজেই এই গ নম্বর সমাধান পর্বটি তোমরা ইজিলি করতে পারতে। এখন আমরা ঘ নম্বর সমাধানটি করছি। দেখো চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। আমরা প্রথমেই বলতে পারি দেখো চিত্র 2 এ প্রদর্শিত গেটটি হলো নর গেট। দেখো এটা কিন্তু একটা নর গেট। যেহেতু নর গেট একটি সার্বজনীন গেট, এটি দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব। নর গেট দ্বারা উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশন এর বাস্তবায়ন নিচে দেখানো হলো। দেখো এখানে কিন্তু আমরা গ দাগে এই ফাংশনটা বের করেছিলাম। এখন আমরা বাস্তবায়ন করব নর গেট দিয়ে, অর্থাৎ আমাদের যোগ তাদের উপরে বার এই পজিশনে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে ইনটু সম্পর্ক রয়েছে, অর্থাৎ গুণ সম্পর্ক রয়েছে। আমাদের প্রথমেই কি করতে হবে এই দুইটাকে যোগে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা কিন্তু এই যে হোল বারটা যদি ভেঙে দিই তাহলে কিন্তু যোগ সম্পর্ক চলে আসবে। দেখো আমরা এই হোল বার ভেঙেছি, তাহলে এখানে একটা বার আসবে, এখানে বিরোপরে একটা ছিল আর ভেঙে আরেকটা এসেছে, এখানে গুণ ছিল হয়ে গেছে যোগ, অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য। আশা করি তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পারছো। এই বারটা ভেঙেছি, এর উপরে দুইটা বার আর এখানে বিরোপরে একটা বার, গুণ যোগ হয়ে গিয়েছে। এখন দুইটা বার মানে কি, দুইটা বার মানে ওই বারগুলো কেটে যায়, অর্থাৎ কেটে গেল। এখন দেখো এখন এখানে যোগ রয়েছে তাদের উপরে বার নেই, যোগ রয়েছে তাদের উপরে বার নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যোগ তাদের উপরে বার, তখনই আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। সেজন্য আমাদের এখানে কিন্তু দুইটা বাদ দিয়ে নিতে হবে। আমরা দুইটা বাদ নিয়েছি। দেখো যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার। এখন এই যোগের উপরে কি বার রয়েছে, নেই, তার মানে আমাদের কি করতে হবে ওই যোগের উপরে বাদ দিতে হবে দুইটা। তাহলে দেখো আমরা এখানে যেটা ছিল সেটাই বসিয়েছি, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, কিন্তু এই যোগের উপরে বার কই, যেহেতু নেই সেজন্য আমরা আবারও এক্সট্রা করে দুইটা বাদ দিব। দেখো দুইটা বার দিয়েছি। এখন দেখো তো এই পজিশন হয়েছে কিনা, যোগ তাদের উপরে বার, দেখো যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, অর্থাৎ এখন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। এখন আমরা বলতে পারি লজিক সার্কিট। এখন আমরা লজিক সার্কিটটি অঙ্কন করছি। এখানে দেখো আমাদের এ বারও লাগবে, বি বারও লাগবে, আর আমাদের এ পি তো অবশ্যই ইনপুট হিসাবে লাগবে। আমাদের এ বার লাগবে, বি বার লাগবে, এ লাগবে, বি লাগবে, তো আমরা সেইটা তৈরি করেছি। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে নর গেট। এটা কিন্তু নর গেট ব্যবহার করা, নর গেটের নটের যে সিম্বলটা ছিল সেটাই কিন্তু এটি। এখন আমরা প্রথমে রেডি করব, দেখো এবার যোগ বি হোল বার, এটা আমরা তৈরি করব। তাহলে দেখো এবার থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে নরের সম্পর্ক, অর্থাৎ যোগ তাদের উপরে বার, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন তাদের উপরে দেখো তো একটা সিঙ্গেল বার আছে কিনা, সিঙ্গেল বার, অর্থাৎ নট দিতে হবে। সেজন্য আমরা এই প্যাটার্নের একটা নট দিয়ে দিব। দেখো এখানে নর দিয়ে নটকে বাস্তবায়ন করতে গেলে যে চিত্রটা হয় আমরা কিন্তু সেটাই বসিয়েছি। এগুলো বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তোমরা অলরেডি এগুলো অনেকবার করেছো, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন আমরা রেডি করব এই অংশটা। তাহলে দেখো এ যোগ বি বার হোল বার, দেখো এ যোগ বি বার হোল বার, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন তাদের উপরে সিঙ্গেল বার রয়েছে, সেজন্য আমরা একটা সিঙ্গেল বার তৈরি করে নিব। এখন
এই অংশটা আর এই অংশটা যোগ সম্পর্ক তাদের উপরে বার। তাহলে দেখো এখানে আমরা নর গেট দিয়েছি অর্থাৎ যোগ সম্পর্ক তাদের উপরে বার। এখন এই এক্সট্রা উপরে আর একটা নট রয়েছে, সেজন্য আমাদের এক্সট্রা করে আর একটা নর গেটের যে নটের সিম্বল সেটা বসাতে হবে। অর্থাৎ আমাদের আউটপুট রেডি হয়ে গিয়েছে। আমাদের কোয়েশ্চেনে বলা ছিল চিত্র 2 গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো। আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি আসলে এটা সম্ভব। তোমরা এই কথাগুলো লিখবে, তারপরে কি করবে এখানে মডিফাই করে নিবে যে আমাদের মূল কথা যোগ তাদের উপরে বার এই পজিশনে না আসা পর্যন্ত আমরা কিন্তু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারতাম না। সেজন্য আমরা মডিফাই করে দুইটা বাদ দিয়ে আবার ভেঙে ইনটু চিহ্ন পরিবর্তন করে যোগ করে আমরা এই পজিশনে আনা শেষ হলে তারপরে আমরা সার্কিট অর্থাৎ লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করেছি নর গেটের। একটা সত্যক সারণী এখানে দেয়া ছিল এবং এখানে একটা নর গেট দেয়া ছিল। এখন আমাদের গ নম্বর প্রশ্ন, কে এর মান লেখো এবং সরল করো। অর্থাৎ এখানে আউটপুট কে এর মান তোমাদের বের করতে হবে এবং সেটাকে সরল করতে হবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 1 অর্থাৎ এটা কি নর গেট, তো নর গেট দিয়ে এক্সর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। অর্থাৎ ঘ থেকে বলেছে নর গেট দিয়ে এক্সর এর সার্কিট বাস্তবায়ন করতে। এখন আমরা এই যে এই কে আউটপুটের মান বের করব। তো দেখো এই আউটপুটের মান বের করতে হলে আমাদের মনে রাখতে হবে এই কেতে যেখানে যেখানে অন রয়েছে, অর্থাৎ দেখো এখানে অন রয়েছে, এখানে অন রয়েছে এবং এখানে অন রয়েছে, তো যেখানে যেখানে অন রয়েছে সেখান থেকে তোমাকে ইনপুটে আসতে হবে এবং ইনপুটে যদি শূন্য থাকে তাহলে ইনপুটের এখানে যে চলকটা থাকবে তার উপরে বার হবে। অর্থাৎ দেখো যদি এখানে শূন্য থাকে তাহলে এক্স বার লিখবো, আর যদি অন থাকে তাহলে লিখবো শুধু এক্স। অর্থাৎ অন থাকলে চলক যেটা থাকবে সেটাই বসবে, আর যদি জিরো থাকে তাহলে সেটাকে আমরা নট করে বসাবো। এগুলো কিন্তু বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে। তাহলে আমরা অ্যান্সার হিসেবে দেখো শুরুতেই বলতে পারি উদ্দীপকে সত্যক সারণী 1 থেকে পাই। এখন দেখো আমরা কে সমান সমান এটা পাই। এটা কিভাবে পেয়েছি দেখো, এখানে সর্বপ্রথম কেতে অন রয়েছে এখানে, তো এই অনের জন্য দেখো অনের জন্য এক্স এ কি রয়েছে 0, তার মানে আমরা লিখবো এক্স নট, এবং ওয়াইতে রয়েছে 0 তার মানে আমরা লিখবো ওয়াই নট। দেখো এক্স নট ওয়াই নট। এখন আমরা উপর থেকে নিচে নামছি, নিচে নামলে মানে যোগ চিহ্ন, তাহলে দেখো এখানে কিন্তু যোগ চিহ্ন হয়েছে। এখন দেখো এখানে রয়েছে 1 অর্থাৎ আমরা এখানে যাব, দেখো এখানে রয়েছে 1, তো যেহেতু 1 এই 1 মানে কি এক্স নিজেই বসে যাবে, আর এখানে যেহেতু 0 সেজন্য এখানে কি হবে ওয়াই নট হবে। দেখো এখানে এক্স ইন্টু ওয়াই নট, অর্থাৎ এই পাশাপাশি হলে গুণ হয়, নিচে নামলে যোগ হয়। এখানে দেখো 1 এবং ইনপুটে দুইটা 1 মানে কি একটাও বার হবে না, অর্থাৎ যা রয়েছে তাই বসে যাবে। অর্থাৎ এখানে এক্স আর ওয়াই পাশাপাশি মানে কি গুণ। এখানে মূলত তোমাদের মনে রাখতে হবে যদি আমরা নিচে নামি তাহলে আমাদের যোগ চিহ্ন, আর যদি পাশাপাশি হয় তাহলে গুণ চিহ্ন। আর এখানে তোমরা মনে রাখবে 0 হলে চলকের উপরে বার আসবে, যদি 1 হয় তাহলে সেই চলকটাই বসে যাবে। দেখো এখন আমরা কে সমান সমান এটি পেয়েছি, আমাদের করতে হবে সরল। তো এখন আমরা সরল করব, এখান থেকে আমরা ওয়াই বার কমন নিতে পারি। যদি আমরা ওয়াই বার কমন নিই তাহলে কি হবে দেখো, এখানে হবে এক্স যোগ এক্স বার, মূলত এক্স বারটা এই সাইডে এবং এক্সটা এই সাইডে দিলে বেশি ভালো হতো, অর্থাৎ এটাও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে এমন থাকবে আর এখানে যেটা ছিল সেটাই বসে যাবে। দেখো তো এক্স যোগ এক্স বার সমান সমান কত 1, অর্থাৎ এ যোগ এ বার সমান সমান 1, তাহলে এইটা সমান সমান 1, তাহলে এটা যেটা রয়েছে সেটাই বসে যাবে আর এখানে যেটা ছিল সেটাই আসবে। অর্থাৎ দেখো এখানে হয়েছে ওয়াই বার যোগ এক্স ওয়াই। এখন দেখো তো এই তিনজনের চেহারা 3 রকম নাকি, দেখো একজন আরেকজন থেকে ভিন্ন দেখতে, অর্থাৎ এমন একটা সূত্র কিন্তু রয়েছে এ যোগ বিসি, অর্থাৎ কি হবে এ যোগ বি এ যোগ সি, মানে এ যোগ বি ইন্টু এ যোগ সি, এমন যে সূত্রটা মূলত এটা 3 জন 3 রকম রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমটার সাথে মানে প্রথমে যে থাকবে তার সাথে এর একবার আর এর সাথে এর একবার, অর্থাৎ আমরা দেখো ওয়াই নটের সাথে এক্স এর আর ওয়াই নটের সাথে ওয়াই এর এমনভাবে দিয়েছি। এখন দেখো তো ওয়াই বার অথবা ওয়াই নট যোগ ওয়াই সমান সমান কত 1, তো
তো 1 এর সাথে যা কিছু গুণ করা হবে সেটাই তো থেকে যাবে, অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যাবে, আমাদের এই যেটা এটাই কিন্তু থাকবে। অতএব আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি দেখো x যোগ y বার, অর্থাৎ এটা আমরা x কে আগে নিয়ে এসেছি এবং y বারকে পরে দিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। আমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখো, এখানে রয়েছে নর গেট। তো এই নর গেট দিয়ে তোমাদের XOR গেট বাস্তবায়ন করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি দেখো উদ্দীপকের চিহ্ন 1 এ নির্দেশিত গেটটি হলো নর গেট। নর গেট দিয়ে XOR এর সমতুল্য সার্কিট নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। তাহলে দেখো এখানে XOR সমান সমান A XOR B এর একটা সূত্র রয়েছে, আশা করি সূত্রটা তোমরা প্রত্যেকেই জানো। এবার B যোগ A B বার, এই হচ্ছে আমাদের XOR এর সূত্র, অর্থাৎ আমরা এখানে সূত্রটা লিখলাম। এখন আমরা কি করব দেখো, আমাদের বাস্তবায়ন করতে হবে নর গেট দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু গুণ, দেখো এদের সম্পর্ক গুণ, এদের সম্পর্কও গুণ, অর্থাৎ এখানে কিন্তু গুণ সম্পর্ক রাখলে হবে না, আমাদের অবশ্যই যোগ তাদের উপরে বার, অর্থাৎ নর সম্পর্ক তৈরি করতে হবে। সেজন্য আমরা দেখো এদের উপরে 2টা বার দিব, অর্থাৎ এই যে গ্রুপ, এই গ্রুপের উপরে 2টা বার, এর উপরে 2টা বার। এখন যদি আমরা এই বার ভেঙে দিই তাহলে অবশ্যই গুণ চিহ্ন কি হয়ে যাবে, যোগ চিহ্ন। ডি মর্গানের উপপাদ্য তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো আমরা এই নিচের বারটা ভেঙেছি, যদি ভাঙা হয় তাহলে এখানে একটা বার আসলো, অর্থাৎ এর উপরে 2টা বার, গুণ কি হয়েছে যোগ, এবং বির উপরে একটা বার, আর উপরে যেটা ছিল সেটা কিন্তু থেকে গেল। আর এখানে দেখো এখানে যদি ভাঙি আমরা, এর উপরে আসবে একটা, বির উপরে একটা ছিল আর ও একটা পাবে, মানে 2টা, আর উপরে যেটা সেটা এখানে, আর আমাদের এই যে গুণ চিহ্ন হয়ে গেছে যোগ চিহ্ন। এখন দেখো তো 2টা বার মানে কি উঠে যায় না, সেজন্য আমরা দেখো এর উপরে 2টা বার আর বির উপরে 2টা বার, সেই 2টা বার উঠে গেল। এখন দেখো যোগ সম্পর্ক তাদের উপরে বার, মানে পসিবল যোগ সম্পর্ক তাদের উপরে বার, কিন্তু এই যোগ সম্পর্কের উপরে বার কোথায়, যেহেতু বার নেই সেজন্য আমরা কি করব, ওর উপরে 2টা বার দিব। দেখো এর উপরে আমরা এক্সট্রা করে 2টা বার দিয়েছি। এখন কিন্তু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কেন দেখো, কারণ যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, অর্থাৎ এখন কিন্তু আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এখানে দেখো ইনপুট রয়েছে A B, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা লিখে নেব XOR এর সার্কিট। দেখো আমরা ইনপুট হিসাবে AB নিব, প্রথমে আমাদের তৈরি করতে হবে A যোগ B বার, আর এদের সম্পর্ক যোগ তাদের উপরে বার। তাহলে দেখো এখানে আমাদের B বার আর এখান থেকে যাচ্ছে A, তো এই যে B বার আর A। এখন আমাদের নর গেট দিয়ে নট গেট বাস্তবায়নে আমরা শিখেছিলাম, দেখো নট কিন্তু এমন হবে, অর্থাৎ নটের ইনপুট কয়টা থাকে, একটা থাকে। তাহলে এটা আমাদের হচ্ছে দেখো A আর এখান থেকে যাচ্ছে B নট, যোগ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ দেখো যোগ তাদের উপরে বার মানে একটা নর গেট, আমরা এখানে এটা পেয়েছি। এখন আমরা এটা তৈরি করব, অর্থাৎ A নট আর B যোগ সম্পর্ক। দেখো আমাদের এখানে যাচ্ছে A নট, এখানে যাচ্ছে B, এদের সম্পর্ক যোগ তাদের উপরে বার, তাহলে দেখো যোগ তাদের উপরে বার অর্থাৎ নর গেট। এখন এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে যোগ সম্পর্ক তাদের উপরে বার, তাহলে আমরা দেখো আরও একটা নর গেট দিব এবং এদের যোগ সম্পর্ক তাদের উপরে বার। এখন এক্সট্রা করে উপরে যে বারটা রয়েছে তার জন্য একটা নট গেট। এখন এই নট গেটটা কি গেট দিয়ে আঁকতে হবে, নর গেট দিয়ে, অর্থাৎ দেখো এমন দেখতে হবে কিন্তু, অর্থাৎ এইটা আমাদের আউটপুট এটা হবে। তো এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তারপরেও আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিউ করছি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল এই যে নর গেট, এই নর গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে, আমরা প্রথমে লিখেছি যে এটা বাস্তবায়ন করা সম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমার কিন্তু এই সূত্র মনে রাখতে হবে যে XOR এর সূত্রটা কি। XOR সমান সমান A নট B যোগ A B নট, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে দেখো এখানে আমরা কি করেছি, যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, গুণ চিহ্ন এখানে রাখলে হবে না, সেজন্য আমরা 2টা বাদ দিয়েছি। 2টা বাদ দিয়ে ভাঙলেই কিন্তু যোগ চিহ্ন চলে আসবে এবং আমাদের মডিফাই করার জন্য সুবিধা হবে। তো দেখো আমরা এই বার ভেঙেছি, বার ভাঙা কিন্তু ডি মর্গানের উপপাদ্য থেকে তোমরা শিখেছিলে। তারপরে এখানে 2টা বার উঠে গেল, এখানে এটা থাকে। এখন এখানে যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, কিন্তু এই যোগের উপরে বার ছিল না, সেজন্য আমরা এক্সট্রা করে 2টা বার নিয়েছি। তোমরা প্রত্যেকেই জানো বার যদি নেওয়া লাগে তাহলে 2টা করে নিতে হয়। তো এখন এই যে সমীকরণটা হয়েছিল এটা দিয়েই কিন্তু আমাদের সার্কিট, নর গেট দিয়ে সার্কিট অঙ্কন করা সম্ভব। তাহলে দেখো আমরা কিন্তু এটাই অঙ্কন করেছি। আসলে এটা যে কিভাবে হয় তোমরা বেসিক ক্লাসে এতবার করেছো যে এখানে আর বেশিক্ষণ আলোচনা না করলেও আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। চিত্র 1, চিত্র 1-এ একটা ন্যান্ড গেট দেওয়া রয়েছে, চিত্র 2-এ দেওয়া রয়েছে নর গেট, এবং
চিত্র 3-এ দেওয়া রয়েছে দেখো এক্স নর গেট। এখন গ নম্বর প্রশ্ন, চিত্র 2-কে কি ধরনের গেট বলা হয়, অর্থাৎ এই গেটকে অর্থাৎ নর গেটকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। শুধু চিত্র 1 এর গেট দ্বারা, অর্থাৎ চিত্র 1 মানে কি, এটা ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট দ্বারা চিত্র 3 অর্থাৎ এটা অর্থাৎ এক্স নর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমাদের ঘ নম্বর প্রশ্ন, ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হবে। দেখো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করছি। চিত্র 2-কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। চিত্র 2 রয়েছে কি গেট বলো তো, নর গেট। এখন আমরা ব্যাখ্যায় বলতে পারি, দেখো চিত্র 2 এ প্রদর্শিত গেটটি একটি নর গেট। নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। তো কথাটা কি, দেখো চিত্র 2-এ যেটা রয়েছে সেটা নর গেট, এবং এই নর গেটকে কি গেট বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। কেন সার্বজনীন গেট, কারণ ওই গেট থেকে বাকি সকল গেটে যাওয়া যায়। যে গেট থেকে বাকি সকল গেটে যাওয়া যায় তাকে কি বলে, সার্বজনীন গেট বলে। আমাদের সার্বজনীন গেট হচ্ছে 2টা, ন্যান্ড আর নর। তাহলে দেখো নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা যায়। এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে অলরেডি শিখেছো। দেখো অর গেটের আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেটের কাজ করে, অর্থাৎ একটা অর গেট এবং একটা নট গেট। তো অর গেট আর নট গেট এর সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাই হচ্ছে নর গেট। যদি এ ও বি দুটি ইনপুট হয়, যদি নর গেটের ইনপুট কি কি হয়, এ আর বি হয়, তাহলে আউটপুট আমরা কি পাবো, এক্স সমান সমান এ যোগ বি হোল নট। এটা কিন্তু তোমরা জানো। তাহলে নর গেট এর আউটপুট বা এক্স সমান সমান কি হবে, দেখো এক্স সমান সমান এ যোগ বি হোল নট, অর্থাৎ অর গেটের বিপরীত। তাহলে নর গেট কিসের বিপরীত হবে, অর গেটের বিপরীত হবে। এই গেট দিয়ে মৌলিক গেটগুলোর বাস্তবায়ন নিম্নরূপ, অর্থাৎ এখন আমরা নর গেট দিয়ে মৌলিক যে 3টা গেট রয়েছে এন্ড আর হচ্ছে অর, এই 3টা গেট বাস্তবায়ন করে দেখাবো। নট গেট বাস্তবায়ন, অর্থাৎ আমরা নর গেট দিয়ে নট গেটকে বাস্তবায়ন করছি। এখানে দেখো y সমান সমান এ বার, আমরা জানি যে নট গেটের যে সমীকরণ সেটা কি হবে, এ বার। এখন আমাদের ব্যবহার করতে হবে নর গেট, কিন্তু সেটার আউটপুট হবে কোন গেটের মতো, নট গেটের মতো। তাহলে দেখো আমরা যদি একটা ইনপুট নিই, কারণ আমাদের নট গেটের ইনপুট কয়টা থাকে, একটা, তো একটা ইনপুট নিয়ে আমরা এখান থেকে এমনভাবে করে যদি একটা কি গেট আঁকি বলো তো, একটা যদি নর গেট আঁকি, তাহলে কেমন হবে, দেখো এখানে এ যোগ এ, তো দুইটা একই জিনিস মানে একটা জিনিস, তার মানে এ নট। অর্থাৎ দেখো আমাদের এই যে নট গেট বাস্তবায়ন যদি আমরা করি নর গেট দিয়ে, তাহলে প্রতীকটা বা সার্কিটটা কিন্তু এমন হবে। এটা কিন্তু ডিটেলসে বেসিক ক্লাসে অনেকবার বোঝানো হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব নর গেট দিয়ে। দেখো তাহলে দেখো অ্যান্ড গেটের সমীকরণটা কি হবে, অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এ ইন্টু বি। এখন এটাকে আমরা আগে মডিফাই করে নেব, কারণ আমাদের রূপান্তর নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, সেজন্য আমাদের সম্পর্ক থাকা লাগবে যোগ তাদের উপরে বার। দেখো তাহলে এখানে গুণ সম্পর্ক, সেজন্য তো হবে না, আমাদের এর উপরে কয়টা বার নিয়ে আসতে হবে, 2টা বার নিয়ে আসতে হবে। এখন এই নিচের বারটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, দেখো এখানে নিচের বারটা ভেঙে এখানে যোগ চিহ্ন আসবে, গুণ কি হয়ে যায়, যোগ হয়ে যায়, এবং এর উপরে একটা বার আসবে, বির উপরে একটা বার আসবে, আর এখানে যে উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে। এটা কিন্তু ডি মর্গানের উপপাদ্য, তোমরা প্রত্যেকেই জানো। অর্থাৎ এখন দেখো তো যোগ তাদের উপরে বার, অর্থাৎ আমরা কিন্তু নর গেট দিয়ে এখন বাস্তবায়ন করতে পারবো। এখন এর যদি আমরা সার্কিটটা অঙ্কন করি, অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে দেখো আমরা প্রথমে আমাদের কি লাগবে, এ নট লাগবে, সেজন্য আমরা এ নট, এটা কিন্তু নর গেট দিয়ে নটের সিম্বল, তাহলে আমাদের এখানে এ নট, আমাদের লাগবে কি নট, দেখো আমাদের লাগবে বি নট। এ নট আর বি নট সম্পর্ক যোগ তাদের উপরে বার, তাহলে দেখো যোগ তাদের উপরে বার, তার মানে নর। এটাই কিন্তু আমাদের দেখো অ্যান্ড গেট বাস্তবায়ন করেছি নর গেট দিয়ে। এখন আমরা বাস্তবায়ন করব দেখো 3 নম্বর অর গেট বাস্তবায়ন, অর্থাৎ নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। দেখো অর গেটের সমীকরণ এ যোগ বি, এখন যোগ সম্পর্ক আছে, তাদের উপরে বার কি আছে, তাদের উপরে বার যদি না থাকে তাহলে কিন্তু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না, সেজন্য আমরা এদের উপরে 2টা বাদ দিয়ে নেব। দেখো এখন যোগ তাদের উপরে বার, অর্থাৎ এখন কিন্তু আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখানে দেখো এ আর বি 2টা ইনপুট, এ আর বি প্রথমে যোগ তাদের উপরে বার, তাহলে এখানে নর সম্পর্ক এ যোগ বি হোল বার, এখানে
টোটালটার উপরে আর একটা নট, সেজন্য আমরা একটা নর গেট দিয়ে নটের যে সিম্বল সেটাই কিন্তু আঁকবো। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই যে একটা সিম্পল নট। এখন আমাদের আউটপুট হবে দেখো y সমান সমান a যোগ b ডাবল বার। এখন দেখো তো আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে মৌলিক যে তিনটা গেট, সেই তিনটা গেট দেখো নট অ্যান্ড অর, সেই তিনটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সেজন্য আমরা খুব সহজেই বলতে পারি নর গেট একটি সার্বজনীন গেট। এখন আমরা পরিশেষে বলতে পারি দেখো তাই নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। আমাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল দেখো শুধু চিত্র 1 অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে চিত্র 3 অর্থাৎ এটা কি গেট এক্স নর গেটকে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তো আমরা অ্যান্সারটা শুরু করছি। দেখো আমরা প্রথমেই বলবো চিত্র 1 একটি ন্যান্ড গেট এবং চিত্র 3 একটি এক্স নর গেট। ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন সম্ভব, নিচে তা দেখানো হলো। এখানে দেখো আমরা জানি এক্স নর গেটের আউটপুট ফাংশন, এক্স নর গেটের সূত্র কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এক্স নর গেটের সূত্রটা দেখো এক্স নর সমান সমান এক্স XOR ওয়াই হোল বার। এখন এটার একটা সূত্র রয়েছে, এই সূত্রটা কি দেখে নাও, এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স বার ইন্টু ওয়াই বার। এই যে এক্স নরের যে সূত্র এটা কিন্তু তোমাদের আশা করি মুখস্থ রয়েছে। এখন এইটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে কি যোগ চিহ্ন থাকলে হবে না, আমাদের সম্পর্কটা হওয়া লাগবে গুণ তাদের উপরে বার। সেজন্য আমরা এই যোগকে সরিয়ে দিতে হবে। সেজন্য আমরা কি করব, এদের উপরে 2টা বাদ দিব। তো 2টা বাদ দিয়ে যদি এই বারটা ভেঙে দিই তাহলে কিন্তু এখানে ইন্টু চিহ্ন চলে আসবে এবং চলকগুলোর সম্পর্ক হবে গুণ তাদের উপরে বার। দেখো এখন আমরা এখানে এই নিচের বারটা ভেঙেছি, ভাঙলে এখানে যোগ হয়ে যাবে ইন্টু, এর উপরে একটা বার আসবে, এর উপরে একটা বার আসবে। এখন আর উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার। অর্থাৎ এখনই কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে এখন আমরা বলতে পারি দেখো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়িত লজিক সার্কিট নিম্নরূপ। দেখো এখানে আমাদের ইনপুট হিসেবে আমরা নেব এক্স ওয়াই। এখন আমরা তৈরি করছি এই অংশটা এক্স ইন্টু ওয়াই হোল বার। তাহলে দেখো এক্স এইখান থেকে এক্স দিয়ে একটা যাচ্ছে, ওয়াই দিয়ে একটা যাচ্ছে, তাদের সম্পর্ক গুণ তাদের উপরে বার, অর্থাৎ ন্যান্ড সম্পর্ক। দেখো এখানে এক্স ইন্টু ওয়াই হোল বার, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ডের সম্পর্ক। এখন আমরা তৈরি করব এটি, অর্থাৎ প্রথমে আমরা তৈরি করব এক্স নট। দেখো আমাদের এটি হচ্ছে এক্স নট, যেটি তৈরি করা হয়েছে ন্যান্ড গেটের সাহায্যে, এবং আমরা ওয়াই নট তৈরি করব। দেখো এটা কিন্তু আমাদের ওয়াই নট। এখন এক্স নট আর ওয়াই নটের সম্পর্কটা কি গুণ তাদের উপরে বার, অর্থাৎ আমরা আবারও একটি ন্যান্ড গেট ব্যবহার করব। এখন আমাদের দেখো এই অংশটা আর এই অংশটার গুণ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ আমরা আবারও একটি ন্যান্ড গেট ব্যবহার করব। আমাদের আউটপুট কিন্তু বেরিয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছিল চিত্র 1, চিত্র 1টা ছিল কি গেট, অবশ্যই ছিল ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল এক্স নর গেটকে। বেসিক ক্লাসে কিন্তু এগুলো তোমরা অনেকবার প্র্যাকটিস করেছো। আশা করি ঘ নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা খুব ইজিলি করতে পারতে, তাও আমি তোমাদের সহযোগিতায় করে দিয়েছি। দেখো আমাদের দৃশ্যকল্প 1-এ একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং দৃশ্যকল্প 2 বা চিত্র 2-এ এখানে কি দেওয়া রয়েছে, দেখো একটা ন্যান্ড গেট দেওয়া রয়েছে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ এই ফাংশনের জন্য আমাদের একটা সত্যক সারণী তৈরি করতে হবে। এবং ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। আমরা সরাসরি গ নম্বর সমাধান পর্বে চলে যাচ্ছি। দেখো আমরা সমাধান শুরু করব এমনভাবে, উদ্দীপকের চিত্র 1 লজিক ফাংশনটির সত্যক সারণী নিম্নরূপ। তাহলে দেখো আমাদের এখানে ইনপুট কয়টা রয়েছে, এ বি সি। আমরা 3টা ইনপুট নেব এবং 3 ইনপুটে আমাদের নিচে ঘর হয় কয়টা, 8টা, এবং চলকের ঘর 1টি, অর্থাৎ মোট ঘর কয়টি, 9টি। এখন আমরা নিচে 8টা ছক নিব। দেখো এখানে 8টা ছক নিয়ে এখন আমরা ইনপুট রেডি করব। তোমরা প্রত্যেকেই জানো ইনপুট রেডি করার জন্য আমাদের একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1 এমনভাবে পূরণ করতে হয়, অথবা এ থেকে 4টা 0 4টা 1 এমনভাবে যদি তুমি হাফ আপ করতে থাকো তাহলে কিন্তু ইনপুট রেডি হয়ে যায়। তাহলে দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি হবে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1। এটা কিন্তু আমাদের মেমোরি বিট ফলো করে, অর্থাৎ মেমোরি বিট ব্যবধান হিসাবে কাজ করে। প্রথমে
ব্যবধান 1 1 করে হবে, অর্থাৎ একটা 0 একটা 1, তারপরে ব্যবধান 2 করে হবে, 2টা 0 2টা 1, তারপরে ব্যবধান 4 করে হবে, 4টা 0 4টা। এখন আমাদের ইনপুট অংশ রেডি হয়ে গিয়েছে, তারপরে আমাদের লাগবে দেখো বি নট লাগবে। তাহলে এখানে আমরা বি নট নিয়ে আরেকটা ছক তৈরি করব। দেখো বি নট, তো এখানে যা রয়েছে তার বিপরীতটা বসবে এখানে। তাহলে এখানে দেখো 2টা 0 আমাদের বসবে 2টা 1, এখানে 2টা 1 বসবে 2টা 0, এখানে 2টা 0 বসবে 2টা 1, এখানে 2টা 1 বসবে 2টা 0। এখন আমাদের দেখো এ বি বার সি, এটা কি হবে গুণ সম্পর্ক। তাহলে দেখো এ বি বার সি, এখানে এ, এখানে হচ্ছে বি বার আর এখানে সি, এইগুলোর মধ্যে গুণ সম্পর্ক। তো দেখো গুণের ক্ষেত্রে একটা 0 মানেই কিন্তু আউটপুট 0। এখানে পরপর 4টা 0 রয়েছে এতে, তার মানে আমাদের এখানে পরপর 4টা 0 বসবে। তারপরে দেখো আমাদের বি বার, তো বি বারে দেখো শেষের 2টা 0, তার মানে এখানে 2টা 0। এখন কথা হচ্ছে এখানে অন, তার মানে এখানে এতেও অন হবে, বি বারেও অন হবে, সিতেও অন হবে। এখানে দেখো এখানে বি বারে অন, সিতেও অন, এতেও ওয়ান, অর্থাৎ দেখো সবগুলোই যেহেতু ওয়ান, গুণ করলে কিন্তু এখানে ওয়ানই হবে। অর্থাৎ এই যে সত্যক সারণী, আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। মূলত এটা বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তারপরেও আমি এখানে ডিটেলসে আলোচনা করেছি তোমার বোঝার মতো করে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখন আমাদের এই চিত্র 2 অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে এই যে সমীকরণ উপরে চিত্র 1 ওটাকে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা উত্তর হিসাবে লিখতে পারি, দেখো উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেটটি হলো ন্যান্ড গেট। যেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। কেন সার্বজনীন গেট? কারণ ন্যান্ড গেট দিয়ে কিন্তু সকল গেটকে বাস্তবায়ন করা যায়, সেজন্য এটা একটা সার্বজনীন গেট। তোমরা জেনে রাখো নর গেটও কিন্তু একটা সার্বজনীন গেট। এটি দ্বারা যে কোনো ফাংশন বাস্তবায়ন সম্ভব। ন্যান্ড গেট দ্বারা উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশন এর বাস্তবায়ন নিচে দেখানো হলো। তাহলে দেখো আমাদের সমীকরণটা যদি মডিফাই করতে হয়, এখানে দেখো সবার সাথে সবার গুণ সম্পর্ক, তাদের উপরে কি বার আছে? যেহেতু বার নেই, তাহলে আমাদের কি করতে হবে? উপরে 2টা বার নিয়ে আসতে হবে। দেখো এখানে কিন্তু আমরা 2টা বার নিয়ে এসেছি। এখন সবার সাথে সবার গুণ সম্পর্ক, তাদের উপরে বার, এখন কিন্তু আমরা মডিফাই বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখো আমাদের লজিক সার্কিটটি হবে, এখানে ইনপুট হচ্ছে এ বি সি। এখন আমাদের এখানে কি লাগবে? এ বি নট সি। তাহলে আমরা বি নটটা তৈরি করে নিব। দেখো এখানে এটা কিন্তু বি নট, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ড গেট দিয়ে বি নট। এখন আমাদের এখান থেকে যাচ্ছে এ বি নট আর এখান থেকে যাচ্ছে সি। তো এ বি নট সি এদের সম্পর্ক হচ্ছে গুণ, তাদের উপরে বার, অর্থাৎ গুণ তাদের উপরে বার মানে আবারও একটা ন্যান্ড গেট। এখন তারপরে কি হবে? দেখো এক্সট্রা করে উপরে একটা বার রয়েছে, অর্থাৎ সেজন্য আমাদের ন্যান্ড দিয়ে যে বার তৈরি হয় বা নট তৈরি হয় তেমন একটি গেট আমাদের আঁকতে হবে। অর্থাৎ দেখো এমন কিন্তু যে একটা ইনপুট সেটা থেকে আবার এমন টেনে দিয়ে নট গেটের যে কাজ করে ন্যান্ড গেট, সেটা কিন্তু আমাদের রেখে দিতে হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে। দেখো চিত্র 2 অর্থাৎ ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট দিয়ে এই সমীকরণকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল। তো এই সমীকরণকে বাস্তবায়ন করার জন্য যেহেতু ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব, তাহলে এখানে দেখো গুণ সম্পর্ক, তাদের উপরে বাদ ছিল না, সেজন্য কিন্তু আমরা এখানে 2টা বাদ দিয়েছি। 2টা বাদ দেওয়ার ফলে আমাদের দেখো এখানে লজিক সার্কিট হিসাবে এ বি সি 3টা ইনপুট নিয়ে এখানে এ বি নট সি, অর্থাৎ এখানে এ, এখানে এটা হচ্ছে বি নট, এখানে সি। এখন এই 3টার কি সম্পর্ক? গুণ সম্পর্ক, তাদের উপরে বার, অর্থাৎ এটি। এবং সেটা দেখো আর একটা নট উপরে অ্যাড করতে হবে, সেজন্য আমরা ন্যান্ড দিয়ে নট তৈরি করে যেমনভাবে তেমন একটি প্রতীক এখানে দিয়েছি, দিয়ে কিন্তু আমাদের আউটপুট এফ সমান সমান আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে গিয়েছি। দেখো আমাদের এখানে একটা লজিক সার্কিট দেয়া রয়েছে। এই লজিক সার্কিটের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে এক্স সমান সমান কি হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, দেখো উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত ইনপুট ও আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। এটা কিন্তু আমরা অবশ্যই পারবো, আমরা ঘ দাগে আরও ডিটেলসে আলোচনা করছি। চলো আমরা সমাধানটি শুরু করি। আমাদের গ নম্বর সমাধানটিতে বলা হয়েছিল, দেখো এখানে আমাদের সমাধান করতে বলা হয়েছিল লজিক সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নিচে নির্ণয়
করে দেখানো হলো। এখানে এই সার্কিটটা বা এই লজিক সার্কিটটা দেওয়া রয়েছে, আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে দেখো এখানে মূলত এখান থেকে আসছে এ, এখান থেকে যাচ্ছে সি অর গেটের মধ্যে দিয়ে, অর্থাৎ এখানে আমরা কি পাবো দেখো এ যোগ সি। অবশ্যই বুঝতে পেরেছো এখানে কেন আমরা এ যোগ সি পেয়েছি। এখন আমাদের দেখো এখান থেকে যাচ্ছে এ যোগ সি আর এখান থেকে আসছে কি দেখো তো বি নট, তার মানে আমরা এখানে কি পাবো দেখো বি নট পাবো। এখন এইখানে দেখো এটা কি গেট অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে কি গুণ হবে, তাহলে এইটা আর এইটা কি হবে গুণ হবে। তাহলে দেখো এ যোগ সি এর সাথে গুণ হবে কি বি নট বা বি বার। এখন এইটা ইনপুট হিসাবে যাবে এবং এখান থেকে কি আসছে দেখো এখান থেকে আসছে এ নট, তো এখান থেকে এটা আসছে এবং এটা যাচ্ছে, এই দুইটা কি হবে দেখো তো এটা আর এটা কি হবে যোগ হবে অর্থাৎ অর হবে। অর্থাৎ আমরা কিন্তু এমনভাবে লিখতে পারি, প্রথমে আমরা এটি লিখেছি এবং এখানে দেখো এই যে এ নট সেটা লিখেছি। এখন এইটা যদি আর একটা নটের মধ্যে দিয়ে যায় দেখো এটা কিন্তু ন্যান্ড, তো ন্যান্ডের যে নটের সিম্বলটা ছিল এক ইনপুটে সেটাই কিন্তু, অর্থাৎ আমাদের এইটা যেহেতু নটের মধ্যে দিয়ে যাচ্ছে তো টোটালটার উপরে একটা হোল নট হবে, অর্থাৎ আমরা বলতে পারি এক্স সমান সমান এটি, উপরে কিন্তু এইটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটা হোল নট হয়েছে। তো এখন আমরা দেখো বলতে পারি অর্থাৎ এক্স এর জন্য লজিক সমীকরণটি হলো এক্স সমান সমান এটি, এটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল গ নম্বর সমাধানে। তো আমি আরেকবার রিভিউ করে আরেকবার দেখে নাও। এখানে মূলত এখান থেকে আসছিল এ, এখান থেকে যাচ্ছিল সি অর গেটের মধ্যে দিয়ে, সেজন্য এ যোগ সি, আর এখান থেকে আসছিল বি নট, তো এই দুইটা কি হবে দেখো গুণ হবে, তো গুণ হয়ে এটা হয়েছে। এখন এইটা ইনপুট হিসেবে যাবে এখানে এবং এখান থেকে আসছে এ নট, তো এই দুইটা হবে যোগ, দেখো যোগ হয়ে এটা হয়েছে এবং এইটা যাবে একটা দেখো এটা কি নর গেটের নটের সিম্বল, সেজন্য আমরা উপরে একটা হোল নট রেখে দিব। তো অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা এক্স সমান সমান এটি পেয়েছি। আসলে বেসিক ক্লাসে এটা এতবার করিয়েছি যে তোমরা খুব সহজেই আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এখন ঘ নম্বর সমাধানে চলে যাচ্ছি। দেখো ঘ নম্বরে যেটা বলা হয়েছিল আমরা শুরুতেই বলতে পারি দেখো এইটাকে সরল করতে বলা হয়েছিল, আমরা গ নম্বরে যেটা পেয়েছি সেটাকে সরল করতে বলা হয়েছিল, অর্থাৎ আমরা প্রথমে সরল করব। তো দেখো এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে এক্স সমান সমান ওটি, আমরা এই যে বড়বার এখান থেকে ভাঙবো, এখান থেকে যদি ভাঙি এই যোগ কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে এবং এদের উপরে একটা আসবে এদের উপরে একটা আসবে। তাহলে দেখো এখানে যোগ চিহ্ন হয়ে গেছে ইনটু এদের উপরে একটা এদের উপরে একটা, দেখো এখন এর উপরে এসেছে দুইটা বার, তো দুইটা বার কেটে যাবে। এখন দেখো এখানে এর উপরে দুইটা বার রয়েছে আর এখানে দেখো তো এখানে বড় একটা বার, তো এদের দুইজনের যে সম্পর্ক গুণ সম্পর্ক, তো এখানে যদি আমি এই বড় বারটা ভাঙি তাহলে এখানে যোগ আসবে আর বির উপরে দুইটা বার আসবে। তাহলে দেখো তো এমন হয় নাকি, আমরা এখানে দেখো এটা ভেঙেছি, এখানে যোগ চিহ্ন বির উপরে দুইটা বার এর উপরে তো দুইটা বারই ছিল, তো দুইটা বার কি হয়ে যায় কেটে যায়, অর্থাৎ আমাদের কিন্তু এটা হবে। অর্থাৎ আমরা দেখো একে আগে লিখেছি বিকে পরে লিখেছি এবং বাদ দুইটা উঠে গিয়েছে। এখন দেখো আমাদের এই সমীকরণকে আমরা বাস্তবায়ন করব একটা গেট দিয়ে। এখানে কিন্তু তুমি যে কোনো গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো, কারণ এখানে এক্স্যাক্টলি বলা নেই যে তোমাকে কি গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, সেজন্য আমরা এখানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি। তাহলে দেখো এখানে আমরা এদের উপরে কি করেছি দুইটা বার দিয়েছি, কারণ আমাদের এই যোগ চিহ্ন রাখলে হবে না, আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, সেজন্য আমাদের গুণ তাদের উপরে বার, এই যে সিচুয়েশন বা এই যে পরিবেশ এই পরিবেশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এর উপরে দুইটা বার দিয়েছি, এখন এই বারটা যদি ভাঙি তাহলে কেমন হবে দেখো এখানে যোগ হয়ে যাবে ইনটু এদের উপরে একটা বার এদের উপরে একটা বার, উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে। ডি মর্গানের উপপাদ্য তোমরা প্রত্যেকেই জানো। এখন দেখো আমাদের এখানে গুণ সম্পর্ক তাদের উপরে বার, গুণ সম্পর্ক তাদের উপরে বার, গুণ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ এখন কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। সেজন্য আমরা বলতে পারি দেখো এ বি সি আমরা তিনটা ইনপুট নিয়েছি, আমাদের লাগবে এ নট সি নট, এ নট সি নট আর এখানে গুণ সম্পর্ক তাদের উপরে বার। দেখো এখানে আমরা এ নট তৈরি করেছি ন্যান্ড গেট দিয়ে যেভাবে নট তৈরি করতে হয় সেভাবে, এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে। এখন আমরা কি নট তৈরি করব সি নট তৈরি করব। তো এ নট আর সি নট গুণ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ দেখো গুণ সম্পর্ক তাদের উপরে বার মানে ন্যান্ড। তো আমাদের এই অংশটা রেডি, এখন আমরা এই অংশটা রেডি করব, অর্থাৎ এ বি গুণ সম্পর্ক তাদের উপরে বার। তাহলে দেখো এ বি গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এটি। এখন এই দুইটার কি সম্পর্ক গুণ তাদের উপরে বার, দেখো এই দুইটা এদিক দিয়ে এটা আসছে এদিক দিয়ে এটা যাচ্ছে, গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এটি। তাহলে আমরা কি বলতে পারি দেখো
অতএব উদ্দীপকের সার্কিট থেকে প্রাপ্ত লজিক সমীকরণকে সরলীকরণের মাধ্যমে, আমরা কিন্তু সরল করেছিলাম, এখানে দেখো সরলীকরণের মাধ্যমে করে ন্যান্ড গেট দিয়ে প্রতিস্থাপন করা যায়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে তা বিশ্লেষণ করে দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে। তো মূলত তোমাদের আমি আরেকবার রিভিউ করছি, দেখে নাও। আমরা গ নম্বর সমাধান থেকে এটা পেয়েছিলাম, তো সেটার আমরা সরল করেছি এবং আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। সেজন্য ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে যা যা দরকার হয় গুণ সম্পর্ক তাদের উপরে বার, সেটাই কিন্তু আমরা তৈরি করেছি। দেখো আমরা এখানে সরল করতেছিলাম, তো সরল করতে করতে আমরা এখানে স্টপ হয়েছিলাম যে এ বার সি বার যোগ এ বি, এখানে আমরা থেমেছিলাম। যেহেতু আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব সেজন্য এখানে দুইটা বাদ দিয়ে আমরা নিচের বারটা ভেঙেছিলাম, যাতে আমাদের এই যোগ চিহ্নটা কি হয়ে যায়, ইনটু হয়ে যায়। তো ইনটু হওয়ার কারণ কি, কারণ ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে গেলে তোমার কি লাগবে, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, এমন একটা পরিবেশ লাগবে। তো এই পরিবেশ করার জন্য আমরা দুইটা বার দিয়েছিলাম। তো যখন এমন পরিবেশ হয়েছে তখনই কিন্তু আমরা বাস্তবায়নে চলে এসেছিলাম। তো এখানে তিনটা ইনপুট ছিল, 3 ইনপুট নিয়ে আমরা এখানে নট কিভাবে তৈরি করতে হয় বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে। এবং তারপরে দেখো আমরা সবগুলো ন্যান্ড গেট ব্যবহার করেছি এবং ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করেছি। দেখো আমাদের যে প্রশ্নটা ছিল, এখানে একটা লজিক সার্কিট দেয়া ছিল, এখানে আমাদের হয়তো এর মান বের করতে বলা হতে পারে এই লজিক সার্কিট থেকে, এবং এখানে একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী দেয়া ছিল। তো এখানে এই সত্যক সারণীটা যে কিসের সত্যক সারণী আমরা প্রশ্ন গিলেই আসলে ভালোভাবে বুঝতে পারবো। দেখো আমাদের গ নম্বর প্রশ্ন, লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। এখানে এই যে লজিক সার্কিটটা, এটা মূলত ওয়াই এর মান বের করতে হবে। তো ওয়াই এর মান বের করার পরে আমরা যদি সরল করি, তো সরল করার পরে একদম শেষে যেটা থাকবে সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এটা কোন গেটের সমতুল্য। আমাদের ঘ নম্বর প্রশ্ন, শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2, অর্থাৎ দেখো এই যে চিত্রটা রয়েছে এইটাকে শুধুমাত্র নর গেট দিয়ে চিত্র 2 এর নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। এখন আমরা গ নম্বর সমাধান পর্বে চলে যাচ্ছি। তাহলে দেখো আমাদের প্রশ্ন ছিল এটি, আমাদের মূলত ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো উদ্দীপক থেকে পাই আমাদের এটা আমরা আগে লিখে নেব। লিখে নেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, মানটা বের করতে হবে। এই যে লজিক সার্কিটটা রয়েছে এটা থেকে আমাদের সমীকরণটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কি যাচ্ছে, এখানে যাচ্ছে এ নট, এখানে যাচ্ছে কি বি নট। তো এ নট আর বি নট, দেখো এখানে যাচ্ছে এ নট, এখানে যাচ্ছে বি নট। এ নট আর বি নট যাচ্ছে যোগের মধ্যে দিয়ে তাদের উপরে বার, অর্থাৎ নর গেটের মধ্যে দিয়ে। তাহলে দেখো এ নট যোগ বি নট তাদের উপরে বার, নর গেটের মধ্যে দিয়ে নিয়েছি। এখানে যাচ্ছে দেখো এ, এখানে যাচ্ছে বি, যোগ হবে তাদের উপরে বার। তাহলে দেখো এ যোগ বি তাদের উপরে বার, অর্থাৎ নর সম্পর্ক। এখন এইটা আর এইটা যাবে যোগ তাদের উপরে বার, অর্থাৎ এইটা আর এইটা যোগ সম্পর্ক তাদের উপরে বার, মানে আবারও নর গেটের মধ্য দিয়ে যাবে। তাহলে দেখো এইটার সাথে এইটার যোগ সম্পর্ক তাদের উপরে বার। দেখো এই যোগের উপরে কিন্তু খালি, আশা করি বুঝতে পেরেছো। তো এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তোমরা অলরেডি অনেকবার এগুলো করেছো, তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল এইটা যে আসলে কোন গেট তা কি আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল এইটা যে কোন গেট হবে সেটা যাতে আমরা সহজেই বলে দিতে পারি। সেজন্য আমরা কি করব, ওয়াই সমান সমান আমরা এটি পেয়েছি। এখন ওইটাকে আমরা ভেঙে চুরে সরল করে আমরা দেখব যে ওটা কোন গেট। মূলত এই যে বড় বারটা রয়েছে এই বড় বারটা আমরা ভেঙে দিব। তো বড় বার যখন ভাঙা হবে তখন এই যোগ চিহ্ন কি হয়ে যাবে, গুণ চিহ্ন। এবং দেখো এখানে এর উপরে একটা বাস ছিল, নতুন করে একটা পেয়েছে, এর উপরে একটা পেয়েছে, অর্থাৎ দেখো এই যোগ গুণ হয়েছে এবং এখানে দুইটা বার হয়েছে, একটা ছিল আর উপর থেকে একটা আসলো এই বড় বার ভাঙার পরে, আর এখানে একটা আসলো। এটা মূলত ডি মর্গানের উপপাদ্য, তোমরা প্রত্যেকেই বেসিক ক্লাসে কিন্তু ডি মর্গানের উপপাদ্য শিখেছিলে। তো এখন আমরা কি করব, দেখো দুইটা বার থাকা মানে কি দুইটা বার কেটে যায়, অর্থাৎ এর উপর থেকে দুইটা বার উঠে গেল, এর উপর থেকে দুইটা বার উঠে গেল। এখন দেখো তো এমন থাকে কিনা, এ নট যোগ বি নট, আর এখানে গুণ হবে দেখো এ যোগ বি। এখন দেখো সবার সাথে মানে এর সাথে এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, সেজন্য আমরা গুণ করে দিব। তাহলে এখানে কি হবে, দেখো এইটার সাথে এইটার প্রথমে গুণ হবে, তাহলে এ ইন্টু এ নট, তারপরে দেখো এইটার সাথে এটা, তাহলে এবার বি, তারপরে আবারও যোগ চিহ্ন, দেখো এখানে কি হবে, এখানে হবে এ বি নট, আর এখানে কি হবে দেখো বি বি নট। এখানে যে কিভাবে গুণ করতে হয় এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে। এখন দেখো এ ইন্টু এ নট সমান সমান কত, দেখো এ ইন্টু এ নট সমান সমান 0,
আর এখানে বি ইন্টু বি নট সমান সমান কত 0। তাহলে আমরা কিন্তু সেটাই লিখেছি, এটা সমান সমান 0, এটা সমান সমান 0, বাকি যেটা ছিল সেটা। অর্থাৎ দেখো তো আমাদের অবশিষ্ট এটা রয়েছে। এখন এটা কোন গেটের সমতুল্য বলো তো? এটা কিন্তু একটা গেটের সূত্র। কোন গেটের সূত্র? এটা কিন্তু দেখো এ নট বি যোগ এ বি নট, এটা কোন গেটের সূত্র? এটা কিন্তু অবশ্যই এক্সরের সূত্র। দেখো এ এক্সর বি, অর্থাৎ এখানে তোমরা বলতে পারো যে লজিক সার্কিটটি এক্সর গেটের। তাহলে দেখো আমরা এই পর্বটা সমাধান কিভাবে করেছি। আমাদের বলা হয়েছিল লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। আমরা প্রথমে এখানে যে লজিক সার্কিটটা দেয়া ছিল তার মানটা অর্থাৎ ওয়াই এর মানটা আমরা এখানে বের করেছি। এখন এই ওয়াই এর মান বের করার পরে আমরা সরল করেছি। যেহেতু দেখো এখানে বড় বার ছিল, এই বড় বারকে ভেঙে আমরা যোগ করেছি ইন্টু এর উপরে 2টা বার আসলো, এর উপরে 2টা বার আসলো, তো এই 2টা বার কেটে গেল, এখন থাকে এইটা। এখন এইটা আমরা কি করেছি? গুণ করেছি। তো গুণটা তোমরা প্রত্যেকেই জানো যে প্রথমে এর সাথে এর একবার, এর সাথে এর একবার, তারপরে এর সাথে এর সাথে এর, এমনভাবে আমরা গুণ করেছি। এবং একটা সূত্র রয়েছে এ ইন্টু এ বার সমান সমান কত 0। তাহলে এটা 0 আর বি ইন্টু বি বার সমান সমান 0, এটা থেকে যায়। আর এটা আমরা প্রত্যেকেই জানি এক্সর গেটের সূত্র। তাহলে আমরা এখানে লিখব যে আমরা বুঝতে পারছি যে এটা এক্সর গেটের সমতুল্য। আমাদের ঘ নম্বর প্রশ্ন দেখো, শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তাহলে দেখো আমরা বলতে পারি চিত্র 2 দ্বারা নির্দেশিত গেটটি, এটা কিন্তু গেটটি হবে, হ্যাঁ গেটটি হলো ন্যান্ড গেট। এটা কিভাবে আমরা বুঝলাম যে ন্যান্ড গেট? দেখো 0 আর 0 যদি কি করা হয়? গুণ করা হয়, তাহলে হয় 0, তার বিপরীত কত? 1। তাহলে দেখো গুণ এর বিপরীত, তার মানে কি এটা অবশ্যই ন্যান্ড গেট। তারপরে দেখো 0 আর 1 যদি গুণ করা হয় তাহলে হয় 0, তার বিপরীত কত? 1। তাহলে এখানে দেখো 1, 0 আর 1 কত হয়? 0, তার বিপরীত কত? 1, এখানে বসেছে 1। 1 আর 1 গুণ করলে কত হয়? 1, তার বিপরীত কত? 0। অর্থাৎ এটা কোন গেটের সত্যক সারণী? এটা কিন্তু ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে আমরা বলতে পারি দেখো চিত্র 2 দ্বারা নির্দেশিত গেটটি, এটা কিন্তু তোমরা ঠিক করে লিখবে, গেটটি হলো ন্যান্ড গেট। নিচে নর গেট দ্বারা ন্যান্ড গেটের বাস্তবায়ন দেখানো হলো। এখন আমরা কি করব? এই নর গেট ব্যবহার করে ন্যান্ড গেট এর যে লজিক সার্কিট সেটা বাস্তবায়ন করব। তাহলে দেখো আমরা বলতে পারি এটা আর সমান সমান কি হবে? আর সমান সমান দেখো তো এটা কোন গেট আমরা দেখেছি? এটা কিন্তু অবশ্যই কি গেট? ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের সম্পর্ক কি? গুণ তাদের উপরে বার, অর্থাৎ পি ইন্টু কিউ, তাদের উপরে বার। এখন আমরা এটাকে বাস্তবায়ন করব নর গেট দিয়ে। তো নর মানে কি? আমাদের নিয়ে আসতে হবে যোগ তাদের উপরে বার। তাহলে আমরা কি করব? দেখো এটাকে ভেঙে দিব। যদি ভাঙি আমরা এটাকে ডি মর্গানের উপপাদ্য দিয়ে, তাহলে এখানে পি বার বা পি নট আর এখানে কি হবে? কিউ নট, এখানে ইন্টু হয়ে যাবে যোগ। তারপরে দেখো এখানে আমরা যোগ সম্পর্ক তাদের উপরে বার নেই, তাহলে কি আমরা বাস্তবায়ন করতে পারবো? অবশ্যই পারবো না, সেজন্য আমরা 2টা বার দিয়ে নেব। অর্থাৎ দেখো যোগ তাদের উপরে বার, এখন কিন্তু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। সেজন্য আমরা দেখো ইনপুট হিসেবে নেব পি আর কিউ। দেখো আমাদের প্রথমে লাগবে পি নট, তো এটা কিন্তু আমাদের পি নট। আমরা নর গেট ব্যবহার করে আমরা কিন্তু নট যেভাবে তৈরি করতে হয় তেমন একটা প্রতীক এখানে নিয়েছি, অর্থাৎ আমাদের পি নট। এখন আমাদের লাগবে কিউ নট, তো পি নট আর কিউ নট যোগ সম্পর্ক তাদের উপরে বার। দেখো যোগ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ এটি। দেখো আমাদের এখানে আরো একটি এক্সট্রা বার রয়েছে, অর্থাৎ নর গেট দিয়ে যেভাবে নট গেট অঙ্কন করতে হয় আমরা তেমন একটি প্রতীক এখানে ব্যবহার করে আমরা আউটপুটটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে। তাহলে দেখো এই সমাধানটা আমরা কিভাবে করেছি। প্রথমে আমাদের অ্যাট ফার্স্ট নির্ণয় করতে হতো যে এই ট্রুথ টেবিল বা সত্যক সারণীটি কোন গেটের। তো আমরা এখানে বুঝছি যে গুণ তাদের উপরে বার, অর্থাৎ গুণের যদি বিপরীতটা আমরা বসাই তাহলে কিন্তু এই গেটটা। তো গুণের বিপরীত মানে কি? গুণ মানে অ্যান্ড, তার বিপরীত মানে কি? ন্যান্ড। তাহলে এটা কোন গেট? ন্যান্ড গেট। এখন এই ন্যান্ড গেটকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছিল, আমরা মডিফাই করেছি এখানে যে আমাদের প্লাস তাদের উপরে বার এমন পজিশনে আনতে হতো, সেজন্য আমরা এই বার ভেঙে এখানে 2টা বার আলাদা হয়ে গেল, গুণ চিহ্ন যোগ হয়ে গেল, তারপরে আমরা 2টা বার দিয়েছি কারণ যোগ তাদের উপরে আমাদের বার থাকা লাগবে। আর তোমরা প্রত্যেকেই জানো 2টা বার করে আমাদের নিতে হয়। এখন আমরা এখানে এই যে সার্কিটটা অঙ্কন করে দিয়েছি, এই সার্কিট অঙ্কন করা তোমরা ইতিমধ্যে অনেকবার প্র্যাকটিস করেছো, অবশ্যই এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো, এটা আমি আশা করছি। দেখো আমাদের এখানে উদ্দীপক দেওয়া ছিল এফ সমান সমান, এখানে একটা সমীকরণ দেওয়া ছিল। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ আমাদের এটির একটা সত্যক সারণী তৈরি করতে হবে।
গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান, অর্থাৎ আমাদের প্রথমে এটাকে সরল করতে হবে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ সরল করার পরে যেটা থাকবে সেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। দেখো আমরা গ নম্বর সমাধান পর্বে চলে যাচ্ছি। এখানে আমাদের করতে বলা হয়েছিল দেখো সত্যক সারণী। তাহলে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী নিম্নরূপ। সত্যক সারণী মানে ছক। তো দেখো এখানে মূলত আমাদের ইনপুট রয়েছে এ বি সি, আর এখানে নট রয়েছে কার কার, দেখো এ নট রয়েছে, বি নট রয়েছে, সি নটও রয়েছে। তো 3 ইনপুটে ছক কয়টা হয়? 3 ইনপুটে ছক হয় 9টা। কেন 9টা? কারণ চলক লেখার জন্য উপরে একটা এবং আমাদের সংখ্যা বা ডিজিট লেখার জন্য আমাদের 8টা লাগে। 3 ইনপুটে কয়টা ছক? 8টা। এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তোমরা শিখেছিলে। তাহলে এ বি সি, আর এখানে দেখো আমাদের 8টা ছক লাগবে নিচে। এখন আমরা এই ইনপুটটা রেডি করব। তাহলে আমরা কি করব? দেখো সি থেকে আমরা শুরু করি, মেমোরি বিট পার্থক্য হিসেবে আমরা কাজে লাগাই। অর্থাৎ আমাদের এখানে দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, অর্থাৎ ব্যবধান 1 1 করে। তারপরে ব্যবধান কত হবে? 2 2 করে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে কি হবে? 4টা 0 4টা 1। এই নিয়মেও তুমি করতে পারো, অথবা তুমি এখান থেকে দেখো হাফ 0 হাফ 1 এমনভাবে করে, তার হাফ এখানে দেখো 2টা 0 2টা 1, তার হাফ একটা 0 একটা 1, এমনভাবেও কিন্তু তুমি করতে পারো। এখন আমাদের দেখো এ বি সি রেডি। আমাদের দেখো এ নট লাগবে, বি নট লাগবে, সি নট লাগবে। তাহলে আমরা এ নট বি নট সি নট এটা তৈরি করে নিব। অর্থাৎ আমাদের এতে যদি 0 থাকে তাহলে আমরা এ নটে 1 দেব, এবং এতে যদি 1 থাকে আমরা এ নটে কি দেব? 0 দিব। অর্থাৎ নট মানে কি? নট মানে হচ্ছে বিপরীত। এখানে দেখো 4টা 0 4টা 1, তাহলে এ নটে কি হবে? এ নটে হবে 4টা 1 4টা 0। এখানে দেখো বি নট, তার মানে এখানে 2টা 0 2টো 1, 2টো 0 2টো 1, অর্থাৎ এখানে কি হবে? 2টো 1 2টো 0 2টো 1 2টো 0। তারপরে আমাদের সি নট, সিতে যা রয়েছে তার বিপরীতটা, অর্থাৎ দেখো 0 1 0 1 0 1 0 1। এখন আমাদের উল্টিয়ে কি হবে? দেখো 1 0 1 0 1 0 1 0, অর্থাৎ দেখো আমরা প্রত্যেকটারই নট তৈরি করেছি। এখন আমাদের দেখো এই অংশটা, অর্থাৎ এ নট বি সি, এই যে গুণ, অর্থাৎ এই অংশটা এই অংশটা এই অংশটা আর এই অংশটা, এই 4টা আমরা তৈরি করব। তাহলে দেখো আমরা ওই 4টা বসিয়েছি। আমাদের এখন এই অংশটা তৈরি করতে হবে, অর্থাৎ এ নট বি সি, এই যে এ নট এই যে বি এই যে সি, এদের সম্পর্কটা কি? দেখো গুণ সম্পর্ক। আর গুণ সম্পর্কের সময় তোমরা প্রত্যেকেই জানো ইনপুটে একটা 0 মানেই আমাদের আউটপুট 0। তাহলে দেখো এখানে কি হবে? এখানে কিন্তু আমাদের এমন হবে, দেখো শুধুমাত্র এইটাই 1 হবে, বাকি সব 0। এখানে কেন 1 হবে? কারণ দেখো এ নট, এখানে এ নট, এখানে বি, এখানে সি, সবগুলো 1 রয়েছে, সেজন্য এখানে 1 হবে। বাকি যেগুলো রয়েছে সবগুলোই এই 3টার কোথাও না কোথাও কিন্তু 0 রয়েছে, সেজন্য এখানে 0 বসেছে। অর্থাৎ আমাদের শুধুমাত্র এখানে একটা 1 হবে। তো এই গুণ কিন্তু সিম্পল একটা বিষয়, এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে। এখন আমরা এই অংশটা তৈরি করব, অর্থাৎ এ বি নট সি। তো এ বি নট সি যদি গুণ করা হয় তাহলে এমন হবে, শুধুমাত্র এখানে একটা 1 হবে। দেখো এ বি নট সি, তো আমাদের এই যে এ, এইখানে বি নট আর এই যে সি, যেহেতু এখানে 3টাই 1 রয়েছে সেজন্য শুধুমাত্র এখানে 1 হবে, বাকি সবগুলো 0, কারণ 0-র সাথে যা কিছু গুণ করা হয় 0 হয়ে যায়। তারপরে দেখো এ বি সি নট, আমাদের অ্যান্সারটা কিন্তু বা গুণফলটা কিন্তু এমন হবে, অর্থাৎ শুধুমাত্র এখানে 1 হবে, বাকি সব 0। গুণের নিয়ম তো তোমরা প্রত্যেকেই জানো, সেজন্য আমি এখানে আর ধরে ধরে দেখাচ্ছি না। দেখো আমাদের এ বি সি যদি গুণ করা হয় তাহলে এমন হবে, শুধুমাত্র শেষেরটা দেখো এখানে কিন্তু 3টা 1, সেজন্য এখানে 1 হবে, বাকি সবগুলো 0, কারণ এদের কোথাও না কোথাও 0 রয়েছে। দেখো এখানে কিন্তু এমনভাবে 0 রয়েছে, তো বাকি সবগুলোই 0, কারণ গুণের ক্ষেত্রে একটা ইনপুট 0 মানে আউটপুট 0। এখন এখানে দেখো 1 2 3 4, এই 4 গ্রুপকে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগের ক্ষেত্রে একটা ইনপুটে 1 মানে আউটপুট 1। তো দেখো এখানে আমাদের এখানে একটা 1 রয়েছে, তার মানে আমাদের এই একটা 1, এখানে দেখো এখানে একটা 1 রয়েছে মানে 1, এখানে 1 রয়েছে মানে 1, এখানে 1 রয়েছে মানে 1, আর বাকি দেখো বাকি কোথাও কিন্তু 1 ছিল না, সেজন্য ওখানে কিন্তু আমরা 0 বসিয়েছি। তো সত্যক সারণী কিন্তু খুবই সহজ একটা বিষয়, তোমরা বেসিক ক্লাসে এতবার শিখেছো, যাতে আমি আশা করছি এটা তোমাদের সমস্যা হবে না। আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো দেখো এটাকে আমাদের সর্বপ্রথম সরল করতে হবে। তো সরল করার জন্য তোমরা প্রত্যেকেই জানো এ
যোগ এ যোগ এ সমান সমান কি হবে একটা এ, অর্থাৎ যতগুলো এই একই জিনিস যোগ করা হোক না কেন একটা জিনিসই হয়। তাহলে দেখো ওই সূত্রটা কাজে লাগিয়ে আমরা যদি এইটাকে এ বি সি, তো এ বি সি যদি আমরা 10টা এবিসি লিখি সমান সমান আমরা একটা এবিসি লিখতে পারবো না? অবশ্যই পারবো। সেজন্য দেখো আমরা এখানে এই এবিসিকে এই প্রথমটার সাথে একবার দিয়েছি, এই এবিসিকে এর সাথে একবার দিয়েছি, এই এবিসিকে এর সাথে একবার দিয়েছি, অর্থাৎ এখানে এবিসি কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারি, কারণ একটা এবিসি মানে যা 5টা 10টা 20টা এবিসি মানেও তাই। তাহলে দেখো আমরা তেমনভাবে সাজিয়ে নিয়েছি। এখন এটা কেন করলাম? কারণ এটা যদি আমরা করি খুব সহজেই এই সরলটা হয়ে যাবে, আমাদের কমন নিতে সুবিধা হবে। দেখো এখন আমরা খুব সহজেই কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো এখানে বিসি, এখানেও বিসি, তো আমরা যদি এখান থেকে দেখো বিসি কমন নিই, আমাদের এখানে থাকবে এ আর এ নট, তো এমন আমাদের থাকবে। তারপরে দেখো আমাদের এখানে মূলত যদি আমরা এ আর সি কমন নিই, তো এ আর সি কমন নিলে এখানে থাকবে বি যোগ বি নট, আর এখান থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে থাকবে সি যোগ সি নট। মূলত আমরা এটা একটু সাজিয়ে লিখেছি। তারপরে দেখো এখানে একটা সূত্র রয়েছে এ যোগ এ নট সমান সমান কত? 1, অর্থাৎ এইটা সমান সমান 1, এটা সমান সমান 1, এটা সমান সমান 1, আর 1 এর সাথে যা কিছু গুণ করা হয় সেইটাই থেকে যায়। তার মানে কিন্তু আমরা এখানে শুধুমাত্র এটা লিখতে পারি। এখন দেখো তো, এখন আমরা যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তখন আমাদের এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, দেখো এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের অবশ্যই এই যোগ চিহ্নকে সরাতে হবে, কারণ ন্যান্ড মানে কি? গুণ তাদের উপরে বার, তাহলে আমরা এর উপরে 2টা বার দিব। তো 2টা বার দিয়ে দেখো তো আমরা নিচের বার যদি ভাঙি তাহলে কি হবে? নিচের বার ভাঙলে আমাদের ঠিক এমন হবে, যোগ হয়ে যাবে গুণ এবং উপরে সিঙ্গেল একটা করে বার আসবে। এখন দেখো গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, এর উপরে যে বারটা ছিল সেই বারটা কিন্তু এই যে, তাহলে দেখো গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার। এখন কিন্তু আমি অবশ্যই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখো আমাদের ইনপুট রয়েছে এ বি সি, আমরা প্রথমে এটা তৈরি করব, অর্থাৎ এ বি গুণ তাদের উপরে বার, তাহলে দেখো এ আর বি গুণ তাদের উপরে বার। তারপরে আমরা তৈরি করব বি আর সি গুণ তাদের উপরে বার, তাহলে দেখো বি আর সি গুণ তাদের উপরে বার, অর্থাৎ ন্যান্ড গেট। তারপরে আমরা তৈরি করব এ আর হচ্ছে সি গুণ তাদের উপরে বার, তাহলে দেখো এ আর সি গুণ তাদের উপরে বার মানে ন্যান্ড গেট। এখন সবার সাথে সবার সম্পর্কটা কি? গুণ তাদের উপরে বার, তাহলে দেখো গুণ তাদের উপরে বার মানে আবারও একটা ন্যান্ড গেট। আমাদের আউটপুট কিন্তু এটাই হবে। খুবই সহজ একটি প্রশ্ন ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। আশা করি তোমরা আমি যা বোঝাতে চেয়েছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। দেখো আমাদের প্রশ্নটি ছিল দৃশ্যকল্প 1, এখানে x সমান সমান একটা সমীকরণ দেওয়া ছিল, এবং দৃশ্যকল্প 2 এখানে কিন্তু একটা সত্যক সারণী দেওয়া ছিল, যে সত্যক সারণীটা আমরা সমাধানে গিয়ে তারপরে পর্যালোচনা করব। আমাদের গ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করো, অর্থাৎ এই যে সমীকরণটা রয়েছে এইটার সত্যক সারণী নির্ণয় করতে হবে। এবং ঘ নম্বর প্রশ্নটি, দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমে আমাদের দৃশ্যকল্প 1 এর যে সমীকরণটা রয়েছে সেটাকে সরল করতে হবে, সরল করার পরে যে মানটা বেরোবে সেইটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে কি দিয়ে? দেখো দৃশ্যকল্প 2 এ এই সত্যক সারণীটা যে গেটের সেই গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল এই সমীকরণের সত্যক সারণী, তাহলে আমরা বলতে পারি সমীকরণের সত্যক সারণী নিম্নরূপ। এখানে দেখো ইনপুট রয়েছে এ বি সি, তাহলে আমরা ইনপুট হিসাবে এখানে কি নেব? চলক হিসাবে এ বি সি নিব। এখন 3 ইনপুটে আমাদের ছক কয়টা হয়? 3 ইনপুটে ছক কিন্তু 9টা। আমাদের সংখ্যা লিখতে হয় 8টাই এবং চলক লেখার জন্য একটি ছক লাগে। তাহলে দেখো আমাদের এ বি সি 3টে ইনপুট, এখন আমরা ছক কাটবো কয়টা? 8টা। এখন আমরা এখানে মেমোরি বিটে যে ব্যবধান হিসাবে কাজ করে মেমোরি বিট, প্রথমে একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1, অথবা তুমি এখানে কিন্তু আর্ধেক আর্ধেক 0 আর্ধেক আর্ধেক 1 এ নিয়মেও কিন্তু করতে পারো। তাহলে এখানে 4টা 0 4টা 1, এখানে 2টা 0 2টা 1, এমনভাবেও কিন্তু তুমি করতে পারো, আবার মেমোরি বিটের সাহায্যেও করতে পারো। তাহলে সিতে আমরা দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমরা 2টা 0 2টা 1 2টা 0 2টা 1,
তারপরে 4টা 0 4টা 1, অর্থাৎ আমাদের ইনপুট রেডি হয়ে গেল। এখন আমাদের কি লাগবে দেখো, এখানে এ বার রয়েছে, এখানে সি বার রয়েছে, এখানে বি বারও রয়েছে, অর্থাৎ প্রত্যেকটারই কিন্তু নট আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে দেখো এ নট বি নট সি নট। এখন এ নটে কি বসবে, এতে যা রয়েছে তার বিপরীতটা বসবে এ নটে, অর্থাৎ এখানে দেখো 4টা 0 4টা 1, তাহলে এর বিপরীতটা এখানে বসবে দেখো 4টা 1 4টা 0। বি নটে তাহলে বসবে দেখো এখানে 2টা 0 রয়েছে, তাহলে বসবে 2টা 1, এখানে রয়েছে দেখো 2টা 1, তাহলে বসবে 2টা 0। বিতে যা রয়েছে তার বিপরীত কিন্তু আমাদের বি বারে বসে যাবে। তারপরে দেখো সিতে যা রয়েছে তার বিপরীতটা, অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0 সি বারে বসিয়ে দেব, তাহলে দেখো এমন হবে। কিন্তু এখন আমাদের এ নট বি নট সি নট এটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা গুণ করব এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এইগুলো সবগুলো কি করব, গুণ করব। তাহলে দেখো আমরা এমনভাবে লিখে নিব এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এ বি সি যদি আমরা গুণ করি অর্থাৎ এইগুলো গুণ হবে। তোমরা প্রত্যেকেই জানো গুণের ক্ষেত্রে একটা 0 মানে সবগুলোই 0। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে প্রথমে 4টা 0 রয়েছে, তার মানে এখানে প্রথমে 4টা 0 বসবে, এখানে পরপর 2টা 0, তার মানে এখানে কি বসবে 2টা 0 বসবে। এবং দেখো সিতে এখানে 0 রয়েছে, অর্থাৎ দেখো এখান থেকে 4টা 0 মানে 0, এখান থেকে 2টা 0, এখানে একটা 0, মানে আমাদের প্রথম এই দিক থেকে দেখো সবগুলোই কিন্তু 0, শেষে দেখো 3টা 1 রয়েছে, এতেও 1 বিতেও 1 সিতেও 1, অর্থাৎ শেষেরটা শুধুমাত্র 1 হবে, বাকি সবগুলো 0 হবে। তোমরা জানো গুণের ক্ষেত্রে 0 মানেই কিন্তু 0, ইনপুটে একটা 0 মানেই 0। এখন আমরা এ নট বি সি নট এইটা গুণ করব। তো দেখো এ নট বি আর হচ্ছে সি নট এটা যদি গুণ করা হয় তো দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে এটি, অর্থাৎ সবগুলো শূন্য হবে, শুধুমাত্র দেখো এ নট, এখানে এ নট করে দেখো এই যে এ নট, তারপরে কি, তারপরে হচ্ছে বি, এখানে দেখো এই যে বি, আর আরেকটা রয়েছে সি নট, তো এই যে সি নট, অর্থাৎ এখানেও 1 এখানেও 1 এখানেও 1, তো 3টে 1 যদি গুণ করা হয় 1ই হবে। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও না কোথাও ইনপুটে 0 রয়েছে, সেজন্য কিন্তু এই বাকিগুলো সব 0 হয়েছে। এখন আমরা এ নট বি নট সি নট এইটা গুণ করব। এটা যদি গুণ করা হয় তাহলে আমাদের শুধুমাত্র প্রথমটাই 1 হবে, বাকি সব 0 হবে। তোমরা কিন্তু এই গুণগুলো বেসিক ক্লাসে শিখেছিলে। দেখো এ নট বি নট সি নট, তো তিনটাই যেহেতু 1 সেজন্য এখানে 1, বাকি সবগুলো কিন্তু 0, কারণ এদের কোথাও না কোথাও 0 রয়েছে ইনপুটে। তারপরে দেখো এ বি নট সি এটা যদি গুণ করা হয় তাহলে হবে দেখো এখানে দেখো শুধুমাত্র 1 রয়েছে এখানে, অর্থাৎ আমাদের এ বি নট সি সবগুলোই কিন্তু 1 থাকবে। দেখো এখানে এ বি নট, এখানে দেখো বি নট এবং এখানে দেখো সি, অর্থাৎ এটাও 1 এটাও 1 এটাও 1, যেহেতু তিনটা 1 সেজন্য এখানে 1, বাকি সবগুলো কি হবে 0 হবে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই সবগুলো কি হবে যোগ হবে, অর্থাৎ দেখো আমাদের এইটা 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 আর এইটা এই 4 জনের সম্পর্ক কি যোগ। তো যোগের সময় তোমরা মনে রাখবে ইনপুটে যদি একটা 1 হয় তাহলে আউটপুট 1। তাহলে দেখো এখানে যেহেতু একটা 1 রয়েছে সেজন্য এখানে 1, এখানে একটাও 1 নেই তাহলে এখানে 0, এখানে একটা 1 রয়েছে তার মানে এখানে 1, তারপরে দেখো এখানে একটাও 1 নেই, এখানেও একটাও 1 নেই, তার মানে এখানে সব 0, এখানে 1 রয়েছে এখানে 1 বসবে, এখানে দেখো একটাও 1 নেই তার মানে এখানে 0, এখানে 1 রয়েছে তার মানে এখানে 1, অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে যোগফল কিন্তু এটি হবে। আশা করি তোমরা বেসিক ক্লাসের সাহায্যে এবং অল্প ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই শতক সারণীটি অবশ্যই বুঝতে পেরেছো। এটা বুঝতে হলে তোমাকে কিন্তু বেসিক ক্লাস করে তারপরে এই ক্লাসটা করতে হবে। আমাদের ঘ নম্বরে যে উদ্দীপকটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এটি। এখন এটা কোন গেট, এটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এটা একটা নর গেট। নর গেট মানে কি, নর গেট মানে যোগ করার পরে যোগফল যেটা হবে সেটার বিপরীতটা। দেখো এখানে 0 আর 0 যোগ করলে হয় 0, তাহলে তার বিপরীত কত 1। দেখো এখানে 0 আর 1 যদি যোগ করা হয় তাহলে হয় 1, তার বিপরীত কত 0। দেখো এখানে 1 আর 0 যোগ করলে হয় 1, তার বিপরীত কত 0, অর্থাৎ এটা কি গেট, এটা কিন্তু আমাদের নর গেট। তো আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি দেখো চিত্র 2 নর গেট নির্দেশ করে। নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত সমীকরণ বাস্তবায়ন সম্ভব, নিচে তা বিশ্লেষণ করা হলো। এখানে দেখো এখানে কিন্তু আমাদের x এ অর্থাৎ দৃশ্যকল্প 1 এ এটা দেয়া ছিল।
এখন আমরা এটা সরল করব। তো সরল করার জন্য আমাদের দেখো এখানে এ বি সি রয়েছে, তো আমরা এইটার সাথে যদি এইটা নিয়ে আসতে পারি, দেখো এ বি বার সি, তাহলে কিন্তু এই দুইটা থেকে আমরা এ আর হচ্ছে সি কমন নিতে পারবো, সেজন্য আমরা সাজিয়ে নেব। অর্থাৎ দেখো এখানে কিন্তু একটু জায়গা উলট পালট করে আমরা বসিয়েছি, কেন? কারণ কমন নেওয়ার সুবিধার্থে। এখন আমরা যদি এখান থেকে এ আর সি কমন নিই, তাহলে এখানে কি থাকবে দেখো বি যোগ বি বার, এবং এখান থেকে যদি এবার সি বার কমন নিই তাহলে আমাদের থাকবে বি যোগ বি বার। তোমরা প্রত্যেকেই জানো এ যোগ এ বার সমান সমান 1, তাহলে বি যোগ বি বার সমান সমান কী হবে? 1 হবে, এবং 1-এর সাথে যা কিছু গুণ করা হয় সেটাই থেকে যায়, সেজন্য কিন্তু আমরা এখানে লিখে নিই। তাহলে আমাদের এখান থেকে এটা থাকছে আর এখান থেকে এটা থাকছে। এখন আমাদের কি করতে হবে দেখো, এর উপরে যদি আমরা দুইটা বাদ দিই, কারণ আমাদের মূল টার্গেট কি? নর গেট দিয়ে বাস্তবায়ন করা। তো এখানে দেখো গুণ সম্পর্ক, তো গুণ সম্পর্ক থাকলে তো আর হবে না, আমাদের অবশ্যই সম্পর্কটাকে যোগ করতে হবে। সেজন্য আমরা এর উপরে দুইটা বার, এর উপরে দুইটা বার দিয়ে নিব, এবং বাদ যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমাদের যোগ চিহ্ন চলে আসবে এবং সবার উপরে বার থাকবে। আমাদের টার্গেট কিন্তু সেটাই, কারণ আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন আমরা যদি এই নিচের বারটা ভেঙে দিই তাহলে কি হবে দেখো, এখানে এবার যোগ সি বার উপরে হোল বার, এবং এখানে কি হবে দেখো, এখানে এর উপরে ডাবল বার যোগ সির উপরে ডাবল বার উপরে হোল বার। এখন যে বিষয়টা দেখো, এখানে দুইটা বার কেটে গিয়ে এটা থাকবে, আর এখানে যেটা ছিল সেটাই বসেছে। এখন যোগের উপরে বার, যোগের উপরে বার, এখন এই যোগের উপরে বার কই? যদি যোগের উপরে বার না থাকে তাহলে কিন্তু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না। এখন আমরা কি করব, এর উপরে দুইটা বার দিয়ে নিব। এখন দেখো তো, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, অবশ্যই এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। তোমরা কিন্তু এখানে ডি মর্গানের উপপাদ্য কিভাবে ভাঙতে হয় সেটা কিন্তু বেসিক ক্লাসে শিখেছিলে। আমি আশা করছি এই যে এখান থেকে যে মডিফিকেশনটা এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এইটাকে যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো ইনপুট রয়েছে এ আর সি, তাহলে আমরা এ আর সি ইনপুট হিসেবে নিব। আমরা ব্যবহার করব শুধুমাত্র নর গেট, সেজন্য আমরা প্রথমে এ নট রেডি করব। তাহলে এ নট কিন্তু সিম্বলটা এমন হবে, আমরা ব্যবহার করেছি নর গেট, কিন্তু এই নর গেটটা দেখতে কিন্তু নটের মতো, অর্থাৎ আমাদের নট যে কাজ করে এই নর গেটটাও কিন্তু একই কাজ করে। এটা বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তোমরা সেখান থেকে এখানে এসেছো অবশ্যই এটা বুঝে। এখন এটা আমাদের এ নট, তারপরে দেখো আমাদের এখানে সি নট তৈরি করতে হবে, তাহলে এটা আমাদের সি নট। এ নট আর সি নট সম্পর্ক যোগ তাদের উপরে বার, অর্থাৎ আরও একটা নর গেট। আমাদের এই অংশটুকু শেষ হয়েছে, এখন আমরা এই অংশটুকু তৈরি করব, অর্থাৎ এ যোগ সি উপরে হোল নট। তাহলে দেখো এ আর সি কী হবে? যোগ হবে তাদের উপরে নট, অর্থাৎ হোল নট, অর্থাৎ আমাদের এ যোগ সি হোল নট। এখন এইটা আর এইটা, এই দুইটা সম্পর্ক কি? যোগ তাদের উপরে বার। তাহলে দেখো আমরা আরও একটা নর গেট ব্যবহার করেছি, অর্থাৎ এইটা আর এইটা যোগ সম্পর্ক আসবে, তাদের উপরে বার থাকবে। এখন এক্সট্রা করে যে উপরে একটা বার রয়েছে সেজন্য আমরা একটা নট গেটের উপর দিয়ে, নট গেট তৈরি করতে যেমন নর গেট প্রয়োজন ঠিক তেমন নর গেটই এখানে বসিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু আমরা আউটপুটে চলে এসেছি। দেখো এখানে এক্সট্রা করে উপরে একটা নটের জন্য আমরা কিন্তু এটা নিয়েছি। আসলে এটা বেসিক ক্লাসে তোমরা এত বেশি করেছো যে এখানে ডিটেলসে আর না বললেও আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এই পর্বটা আমরা কিভাবে সমাধান করেছি। আমরা প্রথমে এটাকে চিহ্নিত করেছি যে এই সত্যক সারণীটা অবশ্যই নর গেটের একটা সত্যক সারণী, যেহেতু আমাদের দৃশ্যকল্প একে এই সমীকরণটা দেওয়া ছিল এবং বলা ছিল ওই সমীকরণকে মডিফাই করে তারপরে কি করা, সরল করার পরে নর গেট দিয়ে বাস্তবায়ন করা। তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা মডিফাই করে ছোট করে, অর্থাৎ সরল করে ছোট করে তারপরে নর গেট দিয়ে বাস্তবায়নের জন্য আমরা নর গেটের যে ফিগার অর্থাৎ যোগ তাদের উপরে বার সেটা নিয়ে এসে আমরা কিন্তু সার্কিট দিয়ে অর্থাৎ শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করেছি। আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।